Hello student, welcome to our mathematics class. আজকে আমরা ক্লাস 12 এর বীজগণিতের একটি চ্যাপ্টার ম্যাট্রিক্স এর প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ এই নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স কি বা এটা কি কাজে লাগে বা কি জন্য এটা পড়তে হয়, প্রথমে এটা আমাদের জানতে হবে। তো ম্যাট্রিক্স কি না, কিছু এলিমেন্টকে বা কিছু সংখ্যাকে, সেটা অবশ্যই বাস্তব সংখ্যা, কিছু বাস্তব সংখ্যাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়াতে কিছু নিয়ম মেনে একটা রো বরাবর অথবা একটা সারি বরাবর অথবা একটা রো এবং একটা কলাম বরাবর হতে পারে, অথবা দুটোরও দুটো কলাম, অথবা তিনটেরও তিনটে কলাম, অথবা দুটোরও তিনটে কলাম, এইভাবে যখন লেখা হয় তখন সেই বিশেষ প্রক্রিয়াতে লেখা বিষয়টাকেই বলা হয় ম্যাট্রিক্স। যেমন ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। যেমন ক্যাপিটাল লেটার এ দিয়ে একটা ম্যাট্রিক্সকে লেখা হতে পারে, সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয় তার এলিমেন্টগুলোকে। এলিমেন্টগুলো হতে পারে এরকম 1, -2, 3, 4, এটা যা খুশি হতে পারে। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে না, 1, 2, 3, 4, 4টে এলিমেন্ট আছে। এবং এখানে রো বা সারি কটা আছে, দুটো, একটা সারি দুটো সারি। আর স্তম্ভ অর্থাৎ কলাম সেটা কটা আছে, একটা এবং দুটো। তাহলে কটা সারি আছে, দুটো। তাহলে দুটো সারি আছে এবং দুটো কলাম আছে। তাহলে এই এলিমেন্টগুলো তোমার ইচ্ছে মতো যা খুশি তুমি নিতে পারো বা এটা দেওয়া থাকে। যাই হোক, তাহলে এখানে দুটো সারি আছে এবং দুটো স্তম্ভ আছে। তাহলে সারি প্রথমে লেখা হয়, সেটা সংখ্যা হচ্ছে 2, তারপরে একটা গণিত চিহ্ন দিয়ে আবার একটা 2, কেন, এই দুইটা হচ্ছে স্তম্ভ। তাহলে সারির সংখ্যা হচ্ছে দুটো, স্তম্ভের সংখ্যা হচ্ছে দুটো। তাহলে এর অর্ডার হলো 2 × 2। অর্থাৎ এই যে ম্যাট্রিক্স লিখলাম ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 × 2, যেখানে প্রথম 2 হচ্ছে সারির সংখ্যা অর্থাৎ নাম্বার অফ রো, আর দ্বিতীয় 2 বা সেকেন্ড যে 2 সেটা হচ্ছে নাম্বার অফ কলাম। তাহলে নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম। ধরো অপর একটা ম্যাট্রিক্স যদি বি হয়, সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখতে হবে। ধরো এলিমেন্টগুলো এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 × 3, কেন না, এখানে 3টে রো আছে এবং 3টে কলাম আছে। ধরো অপর একটা ম্যাট্রিক্স সি, সেখানে 1, 2, 3, 4, 5, -6। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে না, মোট 6টা এলিমেন্ট আছে, তার মধ্যে দুটো রো এবং 3টে কলাম আছে। তাহলে দুটো রো এর জন্য 2, 3টে কলামের জন্য 3। তাহলে এর অর্ডার কত হলো না 2 × 3। তাহলে এক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডার কত হলো 2 × 3। এই ম্যাট্রিক্সের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে, সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হবে অবশ্যই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে এই ম্যাট্রিক্স কেন করতে হয় বা ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশনটা কি না, তোমরা ক্লাস 10-এ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন অফ 2 ভেরিয়েবল বা 3 ভেরিয়েবলের ক্ষেত্রে সলভ করেছো কিভাবে না, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, বলতেছি অপনয়ন, ব্রজগুণন পদ্ধতি, এইসব পদ্ধতির মাধ্যমে তোমরা সমাধান করেছিলে। সেই ইকুয়েশনগুলোর সমাধান ম্যাট্রিক্স পদ্ধতিতেও করা যায়। কিছু কিছু বড় বড় ইকুয়েশন যেগুলো 3 ভেরিয়েবল 4 ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে সেগুলো ক্যালকুলেশন করা টাফ হয়ে যায় ওই সব মেথডে, কিন্তু সেগুলো ম্যাট্রিক্স মেথডে সহজেই সমাধান করা যায়। সেই জন্য ম্যাট্রিক্স মেথড জানতে হয় বা পড়তে হয়। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার বোঝা গেল। এবার ম্যাট্রিক্সের কিছু টাইপ আছে, সেই টাইপগুলো কীরকম না, টাইপ অফ ম্যাট্রিক্স। ফার্স্ট যে টাইপ সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স কোনটা না, একটা ম্যাট্রিক্স ধরো ক্যাপিটাল এ,
সেখানে একটাই রো থাকবে কেবলমাত্র, এলিমেন্টগুলো এরকম 1 2 3, তিনটে এলিমেন্ট আছে, তাহলে তিনটে এলিমেন্ট আছে কিন্তু তার রো হচ্ছে একটাই, তাহলে রো এর সংখ্যা এক। আর কলাম কটা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে কলাম বা তিনটে স্তম্ভ আছে, তাহলে এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, তাহলে এখানে তিনটে স্তম্ভ আছে, সেই কারণে এর কলাম হচ্ছে 3 আর রো হচ্ছে 1, কারণ এটা একটাই রো আছে। তাহলে এইটা হচ্ছে একটা 1x3 অর্ডারের রো ম্যাট্রিক্স। এরপরে চলে আসো, এটা 1x2 অর্ডার হতে পারে, 1x4 অর্ডার হতে পারে, 1xn অর্ডার হতে পারে, যখন n সংখ্যক এলিমেন্ট থাকবে, কিন্তু সেটা লেখা হবে একটা রো বরাবর, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। এরপরে চলে আসো কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কিরকম না, এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি বি দিয়ে ডিফাইন করে থাকো, এটা যা খুশি দিয়ে ডিফাইন করতে পারো, যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হয় না, এই 1 2 3কে যদি তুমি এই বরাবর লিখে দাও একটা স্তম্ভ বরাবর, তখন সেটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। এর অর্ডার কত না, এখানে তিনটে রো আছে, ফার্স্ট রো, তাহলে তিনটে রো আছে 3, আর কটা কলাম? একটা। দেখো তিনটে রো কোথায়? একটা, দুটো, তিনটে, তিনটে রো আছে আর একটা কলাম, তাহলে ইন্টু 1, তাহলে এর অর্ডার কত? 3x1। তাহলে 3x1 অর্ডারের কলাম ম্যাট্রিক্স হচ্ছে বি। তুমি এটা 2x1 লিখতে পারো, দুটো এলিমেন্ট, ধরো 1 আর 2 দুটো এলিমেন্ট রাখলে তাহলে 2x1 হবে, যদি আরও দুটো এলিমেন্ট বাড়াও তাহলে 5x1 হবে। যাই হোক, এইভাবে হচ্ছে লেখা হয় একটা কলাম ম্যাট্রিক্সকে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স যেটা। তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স বলতে কীরকম না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেছো তোমরা, তার লেন্থ এবং ব্রেথ ইকুয়াল হয় না, তাহলে এখানেও যে সমস্ত ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম ইকুয়াল হবে না, অর্থাৎ 2x2 বা 3x3 বা 4x4 বা 1x1 এইরকম হবে না, সেই সমস্ত ম্যাট্রিক্সগুলোকে বলা হবে আয়তকার ম্যাট্রিক্স। যেমন যদি তুমি এটাকে এ দিয়ে ডিফাইন করো, এখানে একটা এ দিয়ে ডিফাইন করেছি, যাই হোক এটাও এ দিয়ে ডিফাইন করছি, তাহলে সেটা কি হতে পারে? এরকম ধরনের দেখতে। যেমন ধরো আমি এই বরাবর দুটো এলিমেন্ট লিখলাম 2 1 3 2 4 5, তাহলে এখানে দেখো তিনটে রো আছে এবং দুটো কলাম আছে, তাহলে এর অর্ডার হচ্ছে 3x2। এখানে রো নাম্বার অফ রো 3, নাম্বার অফ কলাম হচ্ছে 2, অর্থাৎ এটা ইকুয়াল নয়, অর্থাৎ এটা হচ্ছে একটা আয়তকার ম্যাট্রিক্স। এটা 2x3ও করতে পারো, যেমন যদি এরকম একটা ম্যাট্রিক্স লেখা হয় 2 3 4 1 2 5, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এটা দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাহলে এর অর্ডার হচ্ছে 2x3, তাহলে দুটো রো আছে, তিনটে কলাম আছে, 2x3, তাহলে এটাও একটা আয়তকার ম্যাট্রিক্স এবং এটাও একটা আয়তকার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে চলে আসো যেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলতে কি না, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলতে সেই সমস্ত ম্যাট্রিক্স, এটাকে আমি এদিকে ডিফাইন করছি, যেটা নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম ইকুয়াল হবে। যেমন 2 1 3 4, অথবা তুমি আরও একটা ম্যাট্রিক্স এরকম লিখতে পারো যে 1 -2 3 4 5 -6 7 -8 9, এগুলো তুমি যেখানে খুশি মাইনাস এলিমেন্ট বা প্লাস এলিমেন্ট যা খুশি নিতে পারো, ওটা কোনো ব্যাপার না, তোমার ইচ্ছা মতো। তাহলে এটার অর্ডার হচ্ছে 3x3, তিনটে রো তিনটে কলাম আছে, এর অর্ডার হচ্ছে 2x2। তাহলে এখানে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেটা ইকুয়াল হয়, যেমন এর ক্ষেত্রে 2x2, এর ক্ষেত্রে 3x3। তাহলে যখন এরকম নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম ইকুয়াল হবে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স।
তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কীরকম? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলতে কি না, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলতে যখন সেটা অবশ্যই কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স অবশ্যই কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ তার অর্ডার হবে 2x2 বা 3x3 বা 1x1। তাহলে সেই সমস্ত ম্যাট্রিক্সগুলো কে বলবে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেগুলো অবশ্যই হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং তার সাথে আরও একটা শর্ত মেনে চলবে। সেটা কীরকম না, ধরো সেটাকে যদি আমি রিডিফাইন করে থাকি 1 0 0 1 এই ফর্মে থাকবে, অর্থাৎ এই যে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো, এখানে কি আছে 1, এখানেও আছে 1, এটা একটা নাম আছে, এটাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এই ডায়াগোনালটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এই যে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো সেগুলো হবে 1 এবং 1, এবং আদার্স যে সমস্ত নন ডায়াগোনাল এলিমেন্ট সেগুলো হবে 0। তাহলে এটা একটা 2x2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তুমি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিতে পারো, যেখানে এলিমেন্টগুলো হবে এরকম 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এখানে 3টে রো আছে এবং 3টে কলাম আছে। তাহলে এটা একটা 3x3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, আর এটা হচ্ছে 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে কি না, স্কেলার ম্যাট্রিক্স বলতে যেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতোই, কিন্তু সেটা আরেকটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে যদি তার ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো সেম হয়, যেমন ধরো 2 2 0 0, বাকি নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 0। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্স কোথায়? মানে ডিফারেন্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে অবশ্যই ডায়াগোনাল এলিমেন্টগুলো বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 1 1 হতে হবে, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 1 1 হতে হবে তার কোনো মানে নেই। 2 2 3 3 4 4 5 5 মানে সেম হতে হবে, কিন্তু 2 2 5 5 3 3 4 4 -2 -2 এরকমও হতে পারে। যেমন এটা -2 -2 হলেও এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সও একটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হবে, কারণ এখানে এলিমেন্টগুলো সেম 1 1 আছে। বা এটা -1 -1 করে দিলে তখন এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না, সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে 1টাও প্লাস এবং এই 1টাও প্লাস থাকতে হবে। যদি আমি -1 -1 করে দিই তখন সেটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না। বা একটা 3x3 অর্ডারের যদি লিখতে চাও তাহলে এরকম হতে পারে যে 3 0 0 0 3 0 0 0 3, এটা একটা 3x3 অর্ডারের স্কেলার ম্যাট্রিক্স। এরপর যেটা সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কি না, ডায়াগোনাল এলিমেন্ট বাদে বা লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা কোনো একটা ম্যাট্রিক্সের, সেটা বাদে বাকি সমস্ত নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 0। তাহলে এখানে দেখো লিডিং ডায়াগোনাল বরাবর আছে 1 2 3 এবং বাকি সমস্ত যে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো রয়েছে সেগুলো সব 0, অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে i not equal to j। ক্লিয়ার? এবার দেখো কোনো একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি কোনো একটা এলিমেন্ট 0 হয়ে যায়, যেমন 0 এখানে আছে 3 এখানে আছে 2, সেটাকেও কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যেতে পারে। কেন? কারণ ডেফিনেশনে এটা উল্লেখ করা আছে যে সমস্ত নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0, কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলোর কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই, ঠিক আছে। তাহলে সমস্ত নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0, কিন্তু ডায়াগোনাল এলিমেন্টের কোনো রেস্ট্রিকশন নেই, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট 0 হতেও পারে নাও হতে পারে। এবার যদি 0 হয় সব, তাহলে সেটা জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, অর্থাৎ একটা জিরো ম্যাট্রিক্স কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে,
বোঝা গেছে? যেই সময় ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো সেটাকে জিরো ম্যাট্রিক্স বলা হয়। তাহলে সেই জিরো ম্যাট্রিক্স কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। কেন? কারণ এর প্রিন্সিপাল ডায়াগোনাল সম্পর্কে বা লিডিং ডায়াগোনাল সম্পর্কে কোনো রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র বলা আছে যে সমস্ত নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হয় জিরো, সেটাকেই বলা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এরপরে চলে আসো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে বাংলায় বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয় না, এর যে লিডিং ডায়াগোনাল থাকে, এই লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট থাকে তার নিচের যে এলিমেন্টগুলো সেগুলো সমস্ত জিরো হবে। এখানে আছে ঊর্ধ্ব ত্রিভুজ, কিন্তু হবে প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো সব জিরো, তাহলে তাকে বলবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কোনগুলো জিরো হবে না, ফর আই গ্রেটার দেন জে এ আই জে ইকুয়াল টু জিরো। তার মানে কি না, যেগুলোর ক্ষেত্রে আই এর মানটা জে এর থেকে বেশি, এর পজিশনাল সাইনটা কি হয়, এর পজিশন কি না A21 পজিশন, A21 পজিশন 2 গ্রেটার দেন 1, এটা হচ্ছে 3-1 পজিশন 3 গ্রেটার দেন 1, এটা 3-2 পজিশন 3 গ্রেটার দেন 2, কিন্তু এই সমস্ত পজিশনগুলোর ক্ষেত্রে আই লেস দেন জে। ঠিক আছে? তাহলে যেই সমস্ত এলিমেন্টগুলোর ক্ষেত্রে আই গ্রেটার দেন জে হয় সেই সমস্ত এআই যেগুলো জিরো হয়, অর্থাৎ লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সমস্ত এলিমেন্টগুলো হবে জিরো, সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যখন প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনালের ওপরের সমস্ত এলিমেন্টগুলো হবে জিরো, অর্থাৎ আই লেস দেন জে এর জন্য এআই যে জিরো হবে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেছে? এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি না, লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুটোকেই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। আপার ট্রায়াঙ্গুলার হলেও তাকে বলবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার হলেও তাকে বলবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেছে? এরপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি, এটা কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলো সব জিরো হবে। তাহলে সমস্ত ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি জিরো হয় এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সেটা যা খুশি হতে পারে, কিন্তু সমস্ত ডায়াগোনাল এলিমেন্টগুলো যখন জিরো হবে তখন সেটাকে বলা হবে স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সমস্ত ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনালের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো যখন জিরো হয়ে যাবে, বা প্রিন্সিপাল ডায়াগোনালের যে এলিমেন্টগুলো সেগুলো যখন সব জিরো হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে স্ট্রিক্টলি কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে? স্ট্রিক্টলি এই কারণেই বলা হচ্ছে যে একদম এটাকে বাউন্ড করে দেওয়া হচ্ছে, মানে একটা শর্ত সাপেক্ষে এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সেই শর্তটা কি না, এখানে সমস্ত ডায়াগোনাল এলিমেন্টগুলোকে হতে হবে জিরো। বোঝা গেছে? এরপর দেখো, এরপর আমরা ম্যাট্রিক্সকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে লেখা যায়, সেটা হচ্ছে যেমন ধরো একটা ম্যাট্রিক্সকে তোমরা দেখলে যে ক্যাপিটাল লেটার এ দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল লেটার এ দিয়ে ডিনোট করা হচ্ছে, এই ক্যাপিটাল লেটার এ দিয়ে ডিনোট করার পর আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে এলিমেন্টগুলো লিখতাম, কিন্তু এখন এলিমেন্টগুলো লিখবো না, এলিমেন্টের যে পজিশন হয় সেই পজিশনগুলো লিখবো। কিভাবে দেখো, যদি আমি লিখি এ আই জে, এ সাফিক্সে আই জে, তাহলে এর অর্ডার যা খুশি হতে পারে, 2x2 হতে পারে, 2x3 হতে পারে, 3x2 হতে পারে, 1x2 হতে পারে, ইচ্ছা মতো। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা রিপ্রেজেন্টেশন। এবার আমি যদি অর্ডার দিই, এখানে ধরো আমি দিলাম 2x3, তার মানে দুটো রো 3টে কলাম থাকবে এখানে। তাহলে কিভাবে এটাকে লেখা যাবে দেখো, তাহলে আই আর জে এর মান এমনভাবে তোমাকে বসাতে হবে যার জন্য তুমি 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাও। 2x3 অর্ডার মানে হচ্ছে দুটো রো থাকবে আর 3টে কলাম থাকবে। তাহলে দুটো রো মানে কি হবে, দুটো রো মানে এরকম দুটো রো, আর 3টে কলাম মানে এরকম 3টে স্তম্ভ। তাহলে 3টে স্তম্ভ মানে এলিমেন্ট রো বরাবর 3টে হবে। তাহলে প্রথম এলিমেন্ট হলো A11, A12, A13, তারপরে হচ্ছে A21, A22, A23। দেখো এখানে দুটো রো এবং 3টে কলাম হয়ে গেছে, এবং 3 দুগুণে 6, 6টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6। তাহলে ফার্স্ট এলিমেন্টের পজিশন কি হলো না, A11, সেকেন্ড এলিমেন্ট A12, ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট A13। তাহলে এই A11 বলতে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, A12 বলতে ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট, A13 বলতে ফার্স্ট রো থার্ড কলামের এলিমেন্ট,
এই 2 1 বলতে সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট, সেকেন্ড রো ফার্স্ট কলাম এলিমেন্ট 2 1। তাহলে প্রথমে এলিমেন্ট প্রথম পজিশন রিপ্রেজেন্ট করছে রো, আর দ্বিতীয় পজিশন রিপ্রেজেন্ট করছে কলাম। তাহলে 2 1 বলতে 2 নম্বর রো, আর 1 বলতে 1 নম্বর কলাম। বোঝা গেছে? বাস, তাহলে এই পজিশনগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা যদি তোমার 2 × 2 হয়, তাহলে এখানে যদি এটাকে লেখা হয় যে aij 2 × 2, তাহলে এটা 2 × 2 মানে এখানে 4টে এলিমেন্ট হবে। তাহলে 1 1 1 2 2 2, 4টে এলিমেন্ট হয়ে গেছে এবং 2 × 2 অর্ডার মেনটেন করেছে। তাহলে এটা 2 × 2 অর্ডারের 4টে এলিমেন্ট, তার পজিশনগুলো এইভাবে হয় a11 a12 a1 a21 a22। তাহলে এইভাবে এগুলোকে লেখা যায়। এটা 3 × 3 অর্ডারেও লেখা যেতে পারে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা স্পেশাল টাইপ অফ রিপ্রেজেন্টেশন। এইটার মাধ্যমে কয়েকটা অঙ্ক করা যায় বা কিছু প্রবলেম থাকে সেগুলো সলভ করতে হয়। যেমন ধরো যদি একটা প্রবলেম থাকে এরকম, ধরো দেওয়া আছে যে aij ক্যাপিটাল A ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে aij, যেখানে aij হচ্ছে i প্লাস j/2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এইটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তোমাকে এই ম্যাট্রিক্সটা লিখতে বলা হয়েছে, এটা ধরো 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে ক্যাপিটাল A ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বলতে এটা ম্যাট্রিক্সের নোটেশন। তাহলে a11 ফার্স্ট এলিমেন্ট হয় a11, ফার্স্ট এলিমেন্ট a11, তাহলে a11 এর জন্য i এর মান 1, j এর মান 1 হবে। তাহলে 1 + 1/2 মানে হবে 2/2। সেকেন্ড পজিশনের জন্য a12, এটা 2 × 2, এটা 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে সেকেন্ড পজিশন হচ্ছে a12, তাহলে a12 এ i এর মান হচ্ছে 1, j এর মান হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে হবে 1 + 2/2 মানে 3/2। এই পজিশনের জন্য a21 মানে i এর মান 2, j এর মান 1, তাহলে 2 + 1/2 মানে 3/2। এই পজিশনের জন্য a22, তাহলে i এর মান 2, j এর মান 2, তাহলে 2 + 2/2 মানে 4/2। তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্সটা কি পাওয়া গেল না 2/2 মানে 1, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 3/2, আর এটা হচ্ছে 4/2 মানে 2। এটা পরীক্ষায় পড়তে পারে এই ধরনের। যাই হোক, তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ নোটেশন অফ এ ম্যাট্রিক্স। এরপরে চলে আসো যে ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স বলতে কি না, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়। কখন ইকুয়াল বলা যায় দুটো ম্যাট্রিক্সকে না, যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয় তখন সেই দুটো ম্যাট্রিক্সকে বলা হয় ইকুয়াল ম্যাট্রিক্স। অর্থাৎ না, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হলেই তাদেরকে ইকুয়াল ম্যাট্রিক্স বলা হবে তা নয়। যদি ইকুয়াল ম্যাট্রিক্স হতে হয় তাহলে তাদের অর্ডার সেম হতে হবে, তখনই সেই দুটো ম্যাট্রিক্সকে বলতে পারবে তুমি ইকুয়াল ম্যাট্রিক্স। যদি অর্ডার সেম না হয় তাহলে তাদেরকে ইকুয়াল ম্যাট্রিক্স বলা যাবে না। তার মানে অর্ডার সেম হলেই যে ইকুয়াল ম্যাট্রিক্স হবে তা কিন্তু নয়। যেমন এটার সাহায্যে কি করা হয়, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে এ ম্যাট্রিক্স, ধরো এইভাবে দেওয়া আছে যে a b c d। অপর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে b, ধরো এটা দেওয়া আছে 2 1 4 3। তোমাকে বলা আছে a সমান b, অর্থাৎ a ম্যাট্রিক্স সমান b ম্যাট্রিক্স। তোমাকে বলেছে যে এখান থেকে c d a b এর মান বের করতে। তাহলে কি হবে, যেহেতু a সমান b তাহলে a ম্যাট্রিক্স সমান a ম্যাট্রিক্স। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে তার পজিশনাল ভ্যালুগুলো ইকুয়াল হয়। যেমন a11 পজিশনে আছে a, এখানে a11 পজিশনে আছে 2, তাহলে a সমান হবে 2, b সমান হবে 1, c সমান হবে 4, d সমান হবে 3। বোঝা গেছে? তাহলে এটা যদি আমার 2 × 2 অর্ডার না হয়ে 2 × 3 অর্ডার হয়ে যেত, এটা 2 × 2 অর্ডার আছে, এটাও 2 × 2 অর্ডার,
কিন্তু এটা যদি 2x3 অর্ডার হতো, অর্থাৎ এখানে যদি আরও দুটো এলিমেন্ট থাকতো, ধরো এখানে আরও দুটো এলিমেন্ট যদি বেড়ে যায়, যে 5, 6, তখন এই ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যাবে 3x2। তখন পজিশনাল ভ্যালু হবে a11, a12, a21, a22, a31, a32, অর্থাৎ এটা 3 1 3 2 পজিশন। কিন্তু এখানে 3 1 3 2 পজিশনের কোনো এলিমেন্ট নেই, তাহলে এখানে কম্পেয়ার করা যাবে না দুটো। অর্থাৎ এক্ষেত্রে এই ম্যাট্রিক্সের অর্ডার 2x2, আর এর ক্ষেত্রে 3x2, দুটো ম্যাট্রিক্স কখনোই ইকুয়াল হবে না বা করা যাবে না। তাই এক্ষেত্রে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স তখনই স্যাটিসফাই করবে যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের অর্ডারই একই হতে হবে। যদি এটাও 2x2 হয়, তাহলে এটাও 2x2 হতে হবে। তখন সেই দুটো ম্যাট্রিক্সের পজিশন কম্পেয়ার করে তার ভ্যালু বের করা হয়, যেগুলো আননোন টার্ম থাকে সেগুলো। তাহলে এই হলো ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। এক্ষেত্রে দুটো কন্ডিশন, তাহলে একটা হচ্ছে ইকুয়াল অর্ডার, তাহলে ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইকুয়াল অর্ডার, অর্থাৎ একই অর্ডার হবে দুটো ম্যাট্রিক্সে, এবং 2 নম্বর পয়েন্ট বলতে পারো যে করেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। করেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল বলতে কি না, এখানে a11 পজিশনে যে এলিমেন্ট থাকবে এর a11 পজিশনের এলিমেন্টের সাথে সেম হবে বা ইকুয়াল হবে, তাহলে তখন সেই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলবে। আচ্ছা, এর পরের ব্যাপার যেটা, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলতে কি, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলতে এটাকে বাংলায় বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স। আর ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স বলতে ম্যাট্রিক্সের সমতা, যেটা এটা হচ্ছে ম্যাট্রিক্স সমতা। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কি না, কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে রো কলামের ইন্টারচেঞ্জ করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই নতুন ম্যাট্রিক্সটাকে পুরোনো ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বলা হয় বা পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয়। যেমন ধরো একটা ম্যাট্রিক্স এ, যেটা ধরো অর্ডার তুমি যা খুশি নিতে পারো, আমি ধরো অর্ডার নিচ্ছি 2x3, তাহলে 2 3 -1 4 5 6, তাহলে দুটো রো 3টে কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি হয়, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে লেখা হয় এ ড্যাশ দিয়ে অথবা এ মাথায় টি দিয়ে। তাহলে এ মাথায় ড্যাশ অথবা এ মাথায় টি দিয়ে একে ডিফাইন করা হয়। কীভাবে লেখা হয় না, এ টি সমান, দেখো এখানে এই ম্যাট্রিক্সের দুটো রো আছে, 3টে কলাম আছে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডারটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3x2। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডারটা হয়ে যাবে 3x2, তাহলে 3টে রো হয়ে যাবে এবং দুটো কলাম হবে। তাহলে 3টে রো দুটো কলাম কিভাবে হবে, আমি বললাম এটা ট্রান্সপোজ মানে হচ্ছে রো কলামের ইন্টারচেঞ্জ। এবার ইন্টারচেঞ্জ মানে এটা লেখার একটা পদ্ধতি আছে, তুমি যদি লজিক্যালি লেখো কীভাবে লিখতে হয় না, এখানে ফার্স্ট যে রো আছে সেটাকে ফার্স্ট কলাম করে দেওয়া হবে। কীভাবে না, 2 3 -1 আছে ফার্স্ট রো, তাহলে 2 3 -1 ফার্স্ট কলাম করলাম। সেকেন্ড কলাম কী হবে না, 4 5 6 4 5 6, এটাও 3টে রো আছে আর দুটো কলাম আছে, তাহলে অর্ডার হচ্ছে 3x2। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে, মানে এটি বা এ ড্যাশ, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কিভাবে লিখতে হলো না, রো আর কলাম ইন্টারচেঞ্জ করে এটাকে লিখতে হয়। যদি ধরো 3x3 অর্ডার থাকে, তাহলে তার ট্রান্সপোজ কিভাবে লিখতে হয়, তাহলে একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ নাও, ধরো একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স বলতে আমি লিখছি 1 2 -3
4 5 6 -7 8 9। তাহলে এই ম্যাট্রিক্সটার যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে লেখা হবে এ ড্যাশ বা এটি দিয়ে। এখানে ফার্স্ট রো আছে 1 2 -3, সেটা হবে ফার্স্ট কলাম 1 2 -3। সেকেন্ড রো আছে 4 5 6 4 5 6, সেকেন্ড কলাম হলো। থার্ড রো আছে -7 8 9 -7 8 9, সেটা হয়ে গেল থার্ড কলাম। তাহলে এখানে এটাও 3x3 অর্ডার ছিল, এটাও 3x3 অর্ডার। যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স ছিল সেহেতু ট্রান্সপোজে স্কোয়ার ম্যাট্রিক্সই থাকবে। তাহলে এখানে এলিমেন্টগুলোর পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট সেম আছে 1 5 9 1 5 9, কিন্তু এই বরাবর এলিমেন্টগুলো যেখানে এখানে 2 ছিল এখানে হচ্ছে 4, অর্থাৎ এই পজিশনে গেছে। অর্থাৎ এক্ষেত্রে কি হয় না A1 2 পজিশন যায় A2 1-এ, A1 3 যায় A3 1-এ, এইভাবে পজিশনটা চেঞ্জ হয়। এটাকে আরেকভাবে লিখতে পারো, ধরো এটাকে তুমি এইভাবে লিখতে পারো আবার এ ড্যাশ সমান ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো লিখে দিলে 1 5 9, এখানে A1 2 পজিশনে আছে 2 আর এখানে 2 1 এর পজিশনে আছে 4, তাহলে এই পজিশনে যাবে 4, এই পজিশনে আসবে 2। -3 -7 নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে পজিশন, এ হবে -7, এখানে যাবে -3। 6 8, এখানে আসবে 8, এখানে আসবে 6। এটা সোজাসুজি লিখলে বেটার হয়। যাই হোক, তাহলে এটাও সেই 3x3 অর্ডারই হয়েছে এবং এই ম্যাট্রিক্স সেম হয়েছে, কিন্তু ব্যাপার পদ্ধতিটা আলাদা লেখা। তোমার যে পদ্ধতিতে সুবিধা মনে হয় সেই পদ্ধতিতেই করতে পারো। সব থেকে সুবিধা মনে হয় যেটা রো গুলোকে কলাম বরাবর লেখা। যাই হোক, তাহলে এই গেল ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো যদি একটা ম্যাট্রিক্স হয় এ ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2x2, ধরো 1 2 3 4, তাহলে এটা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তার ট্রান্সপোজ যদি নাও তাহলে এটা সমান হবে 1 3 2 4। এর যদি আবার ট্রান্সপোজ নাও, অর্থাৎ এ ড্যাশ তার আবার ড্যাশ করো, তাহলে সেটা হয়ে যাবে 1 2 3 4, অর্থাৎ ঘুরে এই ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার পর তার যদি আবার ট্রান্সপোজ নাও তাহলে ঘুরে সেই ম্যাট্রিক্স, অর্থাৎ ফিরে সেই ম্যাট্রিক্সই আবার চলে আসে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইকুয়াল টু সেই ম্যাট্রিক্স, অর্থাৎ এ ড্যাশ তার হোল ড্যাশ সমান হয়ে যায় এ। এরপরে আর দুটো টাইপ আছে ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি, সিমেট্রিক ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর স্কিউ সিমেট্রিক্সের বাংলা হচ্ছে অপ্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি না, ধরো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, সেই ম্যাট্রিক্সটা ধরো 1 এলিমেন্টগুলো 2x2 অর্ডারে নিচ্ছি, তার মানে 4টে এলিমেন্ট হবে 1 -2 -2 4। তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন সিমেট্রিক ম্যাট্রিক্স কেন বলা হয় একে, বা প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় কেন না, যদি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নেওয়া হয়, যদি এর ট্রান্সপোজ এ ড্যাশ বের করো দেখবে, তাহলে এই 1 -2 আছে ফার্স্ট কলাম, সেটা ফার্স্ট রো হয়ে যাবে, তাহলে 1 -2 -2 4 সেকেন্ড কলাম আছে, সেটা সেকেন্ড রো হয়ে যাবে, তাহলে -2 4 রো কলামের ইন্টারচেঞ্জ। তাহলে দেখো এখানে এও যা আর এ ড্যাশও তাই, দেখো -1 -2 1 -2 -2 4 -2 4। তাহলে এক্ষেত্রে দেখো এ আর এ ড্যাশের মধ্যে কোনো কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, যেক্ষেত্রে কি হবে না এ সমান হয়ে যাবে এ ড্যাশ, অর্থাৎ সমস্ত আই এবং জে এর জন্য ফর অল আই অ্যান্ড জে, এ আই জে ইকুয়াল টু হয়ে যাবে এ জে আই। তাহলে এ আই জে ইকুয়াল টু এ জে আই বলতে কি না, ধরো এ 1 1 ইকুয়াল টু এ 1 1ই আছে, এ 1 2 ইকুয়াল টু এ 2 1। দেখো এ 1 2 পজিশনে আছে -2, এ 2 1 এর পজিশনে আছে -2, তাহলে ইকুয়াল হয়েছে। আর এ 2 2 পজিশনে 4 আছে, সে তো নিজের সাথে ইকুয়াল 4 4 এর সাথে। তাহলে এটা যদি তুমি 3x3 একটা ম্যাট্রিক্স নাও তাহলে আরো ভালো বুঝতে পারবে।
ধরো ডায়াগোনালগুলো রাখলাম 1 0 -1 2 3 -4 -4 3 2। তাহলে এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকেও বলা হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন না, দেখো এর যদি ট্রান্সপোজ নাও বা এডেস বার করো, 3x3 অর্ডারেরই হবে। তাহলে এর যদি তুমি ট্রান্সপোজ নাও বা এডেস বার করো, তাহলে এখানে ফার্স্ট রো এর এলিমেন্ট 1 2 3 ফার্স্ট কলাম হয়ে যাবে। সেকেন্ড রো 2 0 -4, তাহলে 2 0 -4। থার্ড রো 3 -4 -1 3 -4 -1। দেখো রো কলাম ইন্টারচেঞ্জ করে লেখার পরেও এখানে দুটো ম্যাট্রিক্স সেম হয়ে গেছে, অর্থাৎ এ সমান হয়ে গেছে এ ড্যাশ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে বলবে সিমেট্রিক ম্যাট্রিক্স, যখন এ সমান এ ড্যাশ হয়ে যাবে, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার পরেও সেই ম্যাট্রিক্সটা আগে যে ছিল সেই আকারেই পাওয়া যাবে বা আগের আকারেই ফিরে আসবে। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স হলো। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি? তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স, যেমন ধরো একটা ম্যাট্রিক্স যদি বি হয় 0 2 -2 0, এক্ষেত্রে কি হয় না, ডায়াগোনাল এলিমেন্ট বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো হয় সেগুলো সব 0 হয়। ডায়াগোনাল বলতে একটাই ডায়াগোনাল থেকে ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, সেটা হচ্ছে এই বরাবর। তাহলে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো হবে 0, প্রত্যেকটা এলিমেন্টই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট হবে 0, এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে অপোজিট মানে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সাইন হবে অপোজিট। যেমন দেখো এখানে আছে 2, এই পজিশনে আছে -2, তাহলে এর যদি তুমি ট্রান্সপোজ নাও তাহলে দেখো এখানে 0 -2 আছে ফার্স্ট কলাম, তাহলে এদিকে হয়ে যাবে ফার্স্ট রো, আর এখানে 2 0 আছে সেকেন্ড কলাম, হয়ে যাবে সেকেন্ড রো। তাহলে এক্ষেত্রে দেখো এখানে এলিমেন্টগুলো ছিল 0 2 -2 0, এখানে হয়ে গেছে 0 -2 2 0। তাহলে যদি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয়, মাইনাস দিয়ে কোনো বা -1 দিয়ে মাল্টিপ্লাই করার মানে হচ্ছে সেই -1 ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে -1 দিয়ে বা যে কোনো এলিমেন্ট দিয়ে, এখানে যে কোনো এলিমেন্ট দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো কোনো একটা ম্যাট্রিক্সকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথেই সে মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে -1 0 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 0, -2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 2, 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে -2, 0 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 0। তাহলে এখানে যে 2+2 অর্ডারের ম্যাট্রিক্সটা পেলে সেটা দেখো এই ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল বি ম্যাট্রিক্সের সাথে, তাহলে -1 ইন্টু বি, তার মানে আলটিমেটলি -b। তাহলে দেখো তুমি এখানে যে নতুন ম্যাট্রিক্সটা পেলে সেটা হচ্ছে -b। তাহলে কি ছিল এটা, b ড্যাশ। তাহলে b ড্যাশ সমান তুমি আলটিমেটলি কি পেলে, -b। তাহলে b ড্যাশ সমান যখন -b হবে, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে সেটা যদি মাইনাস অফ সেই ম্যাট্রিক্স আকারে ঘুরে আসে বা ফিরে আসে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং সেই ম্যাট্রিক্সের আরেকটা স্পেশাল প্রপার্টি থাকে, সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো হয় 0। তাহলে এক্ষেত্রে এটাকে কিভাবে লেখা যেতে পারে না, ফর অল i and j, a i j ইকুয়াল টু হবে মাইনাস অফ a j i। ওই ক্ষেত্রে কি হয়েছিল সিমেট্রিকের ক্ষেত্রে, না a i j হয়েছিল ইকুয়াল টু a j i ফর অল i and j। এখানে কি হয়েছে না a i j ইকুয়াল টু হয়েছে মাইনাস অফ a j i ফর অল i and j, এবং এর সাথে অল a i i ইকুয়াল টু 0, বা এটাকে এইভাবেও লিখতে পারো অল i
জে ইকুয়াল টু 0 ফর আই ইকুয়াল টু জে। আই ইকুয়াল টু জে এর জন্য এ আই জে ইকুয়াল টু 0 হবে অথবা এ আই আই ইকুয়াল টু 0। তার মানে কি না, ডায়াগোনাল এলিমেন্টগুলো A11 A22 যদি 3x3 হতো, A33 থাকতো, তাহলে সেই ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 0 আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো অপোজিট চিহ্নযুক্ত হবে। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পাওয়া গেল। এরপর তাহলে টাইপগুলো কি কি হলো ম্যাট্রিক্সের একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট যেটা আসছে ম্যাট্রিক্সের ডেফিনেশন বা ম্যাট্রিক্স কি রকম ভাবে লেখা হয় না, কয়েকটা এলিমেন্টকে একটা বিশেষ আকারে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটাকে বলা হয় ম্যাট্রিক্স ফর্ম। কিভাবে রিপ্রেজেন্ট করা হয় না, ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয় এবং তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। আর এইটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, যেখানে প্রথমটা হচ্ছে সারির সংখ্যা এবং তারপরে হচ্ছে এটা স্তম্ভের সংখ্যা। যেমন এখানে দুটো সারি আছে ওই জন্য 2, স্তম্ভ 3টে আছে ওই জন্য 3। টাইপ অফ ম্যাট্রিক্স ফার্স্ট হচ্ছে রো ম্যাট্রিক্স, একটা রো বরাবর লেখা হয়। কলাম ম্যাট্রিক্স একটা কলাম বরাবর লেখা হয়। আয়তাকার ম্যাট্রিক্স বলতে কি না, এক্ষেত্রে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম ইকুয়াল হয় না, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। যেমন ভাবে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় না বা লেন্থ এবং ব্রেথ ইকুয়াল হয় না রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে এর নাম্বার অফ রো নাম্বার অফ কলাম ইকুয়াল হবে, অর্থাৎ এটা 2x2 3x3 বা 4x4 এই ধরনের হবে। এরপরে যেটা আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। কিরকম হয় না, ডায়াগোনাল বরাবর বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো হয় 1 এবং নন ডায়াগোনাল এলিমেন্ট হয় 0। অবশ্যই সেটা হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতোই, কিন্তু পার্থক্য কোথায় না, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 1 বাদে অন্য কিছু হতে পারে কিন্তু তারা সেম হবে, আর যদি 1 হয় তাহলে সে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল বরাবর এলিমেন্ট যা খুশি হতে পারে, কিন্তু যে কোনো একটা এলিমেন্ট অন্তত 0 হতে হবে বা কমপক্ষে একটা এলিমেন্ট অন্তত 0 হতে হবে। কি বরাবর না, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর অন্ততপক্ষে একটা এলিমেন্টকে নন 0 হতে হবে, বাকি সমস্ত এলিমেন্ট 0 হলেও চলবে। কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাকি সমস্ত এলিমেন্ট তো 0 হবেই, কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনালের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট বাদে বাকি দুটো এলিমেন্ট 0 হলেও সেটাকে বলবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা অবশ্যই হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টই হবে 0। এরপরে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, এটা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স। কিরকম ব্যাপারটা না, প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সমস্ত এলিমেন্টগুলো 0 আপার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনালের ওপরের সমস্ত এলিমেন্টগুলো 0, এবং ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টগুলো হয় 0 কিন্তু নন ডায়াগোনাল এলিমেন্টগুলো নন 0 হয় বা 0 হয় না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে একটা স্পেশাল টাইপে রিপ্রেজেন্ট করা হয়। সেটা হচ্ছে যদি পজিশন অনুযায়ী একে লেখা হয় তাহলে হচ্ছে এইভাবে, যে ক্যাপিটাল A ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে AIJ, যেখানে এটা 2x3 অর্ডার লিখবো বলে এখানে 2x3 রেখেছে। এটা তুমি যা খুশি অর্ডার রিপ্রেজেন্ট করতে পারো ওখানে। তাহলে 2x3 মানে দুটো রো থাকবে, 3টে কলাম থাকবে। তাহলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে A11 A12 A13। A11 বলতে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, তাহলে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের এলিমেন্ট বলতে এই এলিমেন্ট, এবং ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট বলতে এই এলিমেন্টকে বোঝাচ্ছে। তাহলে এইভাবে এটাকে পজিশন অনুযায়ী লেখা হয়। এটা 2x2 ম্যাট্রিক্স, এটা 2x3 ম্যাট্রিক্স। এবার এটা দিয়ে এরকম ধরনের অঙ্ক থাকতে পারে যে A ইকুয়াল টু AIJ, মানে এ একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলবে যেখানে AIJ একটা 2x2 ম্যাট্রিক্স হবে, এবং AIJ কিভাবে রিপ্রেজেন্ট করা হবে না I+J/2 আকারে। তাহলে ফার্স্ট পজিশনে 1 1, তাহলে 1 + 1/2 মানে হচ্ছে 2/2 মানে 1, এইভাবে এটা পাওয়া যাবে। এরপর হচ্ছে ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স বলতে কি না, সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের সমতা। না এখানে দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল তখনই বলা হবে যখন তাদের অর্ডার সেম হবে, এবং দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল তখনই বলা হবে বলতে মানে ম্যাট্রিক্স দুটো ইকুয়াল হতে গেলে তাদের অর্ডার সেম হতে হবে।
যদি দেওয়া থাকে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তার মানে তাদের অর্ডার অবশ্যই সেম হবে, এবং যদি তারা ইকুয়াল হয় তাহলে তাদের পজিশন অনুযায়ী এলিমেন্টগুলো ইকুয়াল হবে, অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে। যেমন এখানে ফার্স্ট পজিশন হচ্ছে, অর্থাৎ A11 পজিশনে এ আছে, এখানে A11 পজিশনে আছে 2, যেহেতু বলা আছে A সমান B, অর্থাৎ A সমান হবে 2, এখানে B সমান হবে 1, C সমান হবে 4, D সমান হবে 3। এখানে A ইকুয়াল টু B বলা আছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল এবং তাদের অর্ডারও সেম ছিল, এটা 2+2, এটা 2+2। যদি এটা 3+2 হয়ে যায়, অর্থাৎ 5, 6 এই দুটো এলিমেন্ট যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এর অর্ডার সেম থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে তুমি ইকুয়াল বলতেই পারবে না, তাদেরকে কম্পেয়ার করা তো দূরের কথা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বা পরিবর্তন ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বলতে কি, রো কলামের ইন্টারচেঞ্জ, মানে এই রোগুলোকে কলাম বরাবর লিখে দেওয়া, অথবা কলামগুলোকে রো বরাবর লিখে দেওয়া। এটা যদি 2×3 হয় তাহলে এর অর্ডার হয়ে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের 3×2, বা যদি 1×3 হয় তখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স 3×1 হয়ে যাবে। যেমন এখানে একটা 3×3 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, এর ট্রান্সপোজ নিলে তো রো কলাম ইকুয়াল, রো কলামের সংখ্যা ইকুয়াল হতে এখানে 3×3 থাকবে, এখানে চেঞ্জ আসবে না। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে চেঞ্জ আসবে। দেখো এখানে ফার্স্ট রো আছে 1 2 -3, এখানে হচ্ছে 1 2 -3 ফার্স্ট কলাম, 4 5 6 সেকেন্ড রো, এখানে হচ্ছে সেকেন্ড কলাম, থার্ড রো হয়েছে -7 8 9, এখানে হচ্ছে থার্ড কলাম -7 8 9। বোঝা গেছে? এরপরে যেটা সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ নেওয়ার পর তার আবার ট্রান্সপোজ নাও, একবার ট্রান্সপোজ নেওয়ার পর আবার দ্বিতীয়বার যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে সেই ঘুরে প্রথম ম্যাট্রিক্সটাই চলে আসে। যেমন প্রথমে এ ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ হয়েছে এ ড্যাশ, তার আবার যদি ট্রান্সপোজ নেওয়া হয় মানে এ ড্যাশের হোল এ ড্যাশ অফ এ ড্যাশ, অর্থাৎ এ ড্যাশের ট্রান্সপোজ নিলে সে আবার ঘুরে এ ম্যাট্রিক্স চলে আসে। এরপরে যেটা সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি না, কোনো একটা ম্যাট্রিক্সের রো কলাম ইন্টারচেঞ্জ করার পরেও যদি সেই ম্যাট্রিক্সই ফিরে আসে তাহলে একবার রো কলাম একবার ইন্টারচেঞ্জ, অর্থাৎ একবার ট্রান্সপোজ অ্যাপ্লাই করার পর, দুবার ট্রান্সপোজ পর অ্যাপ্লাই করলে তো চলে আসবেই, কিন্তু একবার ট্রান্সপোজ করার পরেও যদি সেই ম্যাট্রিক্সই চলে আসে, সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। তাহলে এই যে ম্যাট্রিক্সগুলো, এই ম্যাট্রিক্সগুলোকে কি ফর্মে লেখা যায় না, এক্ষেত্রে aij ইকুয়াল টু হয় aji, সমস্ত i এবং j এর জন্য aij ইকুয়াল টু aji, অর্থাৎ a12 এর জন্য a21 যে পাবে তার ভ্যালু দুটো ইকুয়াল হবে। a12 এর পজিশনে আছে -2, a21 এর পজিশনেও আছে -2। যেমন ধরো এখানে a13 এর পজিশনে আছে 3, a31 এর পজিশনে আছে 3, এটা হচ্ছে a23 এর পজিশন, তাহলে এখানে আছে -4, a32 এর পজিশনেও আছে -4, তাহলে এই পজিশনগুলো সেম হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সেক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে পজিশনাল ভ্যালুগুলো সেম হয় না, ভ্যালু সেম হয় কিন্তু সাইন অপোজিট হয়, এবং ডায়াগোনাল বরাবর বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো হয় 0। তাহলে এক্ষেত্রে কি হয়, ভ্যালু সেম হয় কিন্তু সাইন অপোজিট হয়, এবং ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো হয় 0, অর্থাৎ ফর অল i and j aij ইকুয়াল টু হয় মাইনাস অফ aji এবং aii ইকুয়াল টু হয় 0, i ইকুয়াল টু j, বা aij ইকুয়াল টু 0 ফর i ইকুয়াল টু j, অর্থাৎ ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো হয় 0 এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হয় সেম ভ্যালু কিন্তু অপোজিট সাইন। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এক্ষেত্রে কি হয় না, বি ড্যাশ সমান হয় মাইনাস অফ বি। তাহলে এই হলো টাইপ অফ ম্যাট্রিক্স। এরপরে ম্যাট্রিক্সের কিছু অপারেশন আছে, যেমন ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের যোগ করা যায়, তাদের মধ্যে বিয়োগ করা যায়, মানে তাদেরকে অ্যাডিশন করা যায়, অ্যাডিশন করা যায়, সাবস্ট্রাকশন করা যায়, তারপরে দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যায়। তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো এবার আমরা দেখব। তাহলে সামেশন অফ বা অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স বলতে, ধরো দুটো ম্যাট্রিক্স, একটা এ যার এলিমেন্টগুলো এরকম 2 3 4 5, অপর একটা ম্যাট্রিক্স বি যার এলিমেন্টগুলো অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স। তুমি দুটো, তিনটে, চারটে যত কিছু ম্যাট্রিক্সের সামেশন বা অ্যাডিশন করতে পারো। তাহলে আরেকটা ম্যাট্রিক্স লিখছি 2 -1 4 -6।
তাহলে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি তখনই সম্ভব বা এ প্লাস বি তখনই তুমি বের করতে পারবে যদি অর্ডার এদের সেম হয়। এ এর অর্ডার 2x2, বি এর অর্ডার হবে 2x2, তবেই তুমি এই দুটোকে যোগ করতে পারবে। যদি একটার অর্ডার 2x3 হয়, অপরটার অর্ডার যদি 2x2 হয়, তাহলে কিন্তু দুটোকে তুমি যোগ করতে পারবে না। তাহলে দুটোর অর্ডার সেম হতে হবে যোগ করতে গেলে। যদি এটাও 2x3 এটাও 2x3 হয়, তাহলেই যোগ করা যাবে। তাহলে এখানে এলিমেন্টগুলো কিভাবে পাবে না, ফার্স্ট এলিমেন্টের সাথে এর ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ 2 + 2, তারপরে সেকেন্ড পজিশনের জন্য 3 প্লাস হতো কিন্তু এখানে মাইনাস অফ আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস অফ 1, 4 + 4, 5 এখানে প্লাস অফ মাইনাস মানে মাইনাস হয়ে যাবে, তাহলে 5 - 6, এটাও 2x2 অর্ডারই হবে। তাহলে 2 + 2 মানে 4, এটা হচ্ছে 2, 8 - 1, তাহলে a প্লাস বি কত পাওয়া গেল না 4 to 8 - 1। ওকে, এরপর হচ্ছে সাবস্টিটিউশন, সেটা কিরকম, দুটো ম্যাট্রিক্সকে যদি তুমি মাইনাস করো একটা ক্যারেক্টার থেকে, এইটার ক্ষেত্রেই যদি করো, ধরো এ ম্যাট্রিক্স এইটা, বি ম্যাট্রিক্স এইটা, এক্ষেত্রেও কিন্তু অর্ডার সেম হতে হয়। তাহলে এক্ষেত্রে a - b সমান আসবে এ থেকে বি বিয়োগ, তার মানে এ এর পজিশনে আছে 2, বি এর ফার্স্ট পজিশনে আছে 2, তার মানে দুই মাইনাস 2 বা 2 - 2। এখানে ফার্স্ট পজিশনে আছে 3, এখানে আছে -1, তাহলে মাইনাস অফ মাইনাস মানে +1 হয়ে যাবে এক্ষেত্রে, যেভাবে হয়েছিল এখানে মাইনাস প্লাসের সময়। তাহলে 4 - 4, এখানে হবে 5 মাইনাস অফ মাইনাস মানে +6, তাহলে আলটিমেট কি হলো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, 0, 11। তাহলে 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স পেলে a - b, এর ক্ষেত্রেও 2x2 অর্ডার ছিল a এবং b এর, অতএব a - b এবং a + b এর অর্ডারও 2x2ই হবে। এরপর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো একটা টার্ম দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে বা কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যায়। কিভাবে হয় না, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 - 4, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে যদি তুমি কোনো একটা টার্ম মাল্টিপ্লাই করতে চাও, ধরো আমি 2a বের করতে চাইছি, তার মানে 2 × a, সাথে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে কিভাবে 2 × 1 মানে 2, 2 × 2 মানে 4, 2 × 3 মানে 6, 2 × -4 মানে -8। বোঝা গেছে? তাহলে এটাকেই বলা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স। এটা একটা স্কেলার নাম্বার, সেটাকে বা স্কেলার কোয়ান্টিটি, সেটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে। এই জায়গায় তুমি -2 মাল্টিপ্লাই করতে পারো, তাহলে সেক্ষেত্রে হবে -2 অফ এ, তাহলে এটা -2 অফ 1 2 3 - 4, তাহলে একে যদি মাল্টিপ্লাই করো -2, তাহলে এটা হবে -2 -4 -6 +8। বোঝা গেছে? বাস। এর পরের যে বিষয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স সাবস্ট্রাকশন এবং অ্যাডিশন। এটা কমিউটেটিভ লকে স্যাটিসফাই করে। ম্যাট্রিক্স অ্যাডিশন, সাবস্ট্রাকশন নয়, ম্যাট্রিক্স অ্যাডিশন বা ম্যাট্রিক্সের যোগ, এটা কমিউটেটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে। কমিউটেটিভ প্রপার্টি বলতে কি না, ধরো a + b করার পর, যেমন দুটো ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল a b, সেই a + b করার পর তুমি যদি b + a বার করো, তাহলে দেখবে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে। অর্থাৎ বি ম্যাট্রিক্সকে প্রথমে লিখে তার সাথে যদি এ ম্যাট্রিক্স যোগ করো, তাহলে তার যা ভ্যালু পাবে a + b এর ভ্যালু তাই হবে, অর্থাৎ দুটো ভ্যালু সেম হবে। এক্ষেত্রে তাই বলা হয় যে ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলতে কি না, দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে তখনই
যখন একটা নির্দিষ্ট নিয়ম সেটা মেনে চলবে। কিরকম নিয়ম? না, ধরো একটা ম্যাট্রিক্স এ, ধরো একটা ম্যাট্রিক্স এ 1 2 3 4, অপর একটা ম্যাট্রিক্স বি, সেটা ধরো 2 3 4 1। তাহলে এক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডার হয়েছে 2x2, এক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডার 2x2। এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সাথে ইকুয়াল হতে হয়। প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে ইকুয়াল হতে হয়। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সে যতগুলো কলাম থাকবে নাম্বার অফ কলাম হচ্ছে 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হচ্ছে 2। তাহলে এই দুটো টার্মকে ইকুয়াল হতে হয়। এই দুটো টার্ম যদি ইকুয়াল হয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে যদি ইকুয়াল হয়, তখন সেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা যায়। এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পর যে নতুন ম্যাট্রিক্স পাবে তার অর্ডার কি হবে? না, এখানে এর রো হচ্ছে 2, এখানে এর কলাম হচ্ছে 2, মানে যেটা পড়ে থাকবে এ দুটো ইকুয়াল হয়ে যাওয়ার পর যেই দুটো অর্ডার পড়ে থাকবে, যেমন এখানে পড়ে থাকবে 2, এখানে পড়ে থাকবে 2, তাহলে 2x2 অর্ডারের নতুন ম্যাট্রিক্স পাবো। অর্থাৎ এবি যদি আমি বের করি তার অর্ডার হবে 2x2। তাহলে দেখা যাক এবি কিভাবে বের করতে হয়। তাহলে ফার্স্ট কি মাল্টিপ্লাই তখনই করা যাবে যখন ফার্স্ট ম্যাট্রিক্সের বা প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে ইকুয়াল হবে। যেমন এখানেও 2, এখানেও 2 আছে, অতএব এটা মাল্টিপ্লাই করা যাবে। যদি এখানে 2 এখানে 3 থাকতো তাহলে এটা মাল্টিপ্লাই করা যেত না। তাহলে মাল্টিপ্লাই করার পর যে নতুন অর্ডারের ম্যাট্রিক্স পাবো, দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে যেগুলো পড়ে আছে ইকুয়াল হওয়ার পর। এখানে 2 আর এখানে হচ্ছে 2। তাহলে মাল্টিপ্লাই করা যাক। দেখো মাল্টিপ্লাই করে একটা নিয়ম আছে। নিয়মটা কিরকম? না, এর ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করার পর যে ভ্যালু মাল্টিপ্লাই করে যোগ করার পর যে ভ্যালু পাবে সেটাই হবে ফার্স্ট এলিমেন্ট এবি। তাহলে এখানে 1 আর 2, 1 আর 2 মাল্টিপ্লাই করার পরে হবে 2 প্লাস 2 আর 4 মাল্টিপ্লাই করতে হবে, সেটা কত হবে? 8। তাহলে এটা হলো আমার ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট যেহেতু 2x2 অর্ডারের পাবো, তাহলে রো বরাবর দুটো এলিমেন্ট আর কলাম বরাবর দুটো করে এলিমেন্ট থাকবে। তাহলে সেকেন্ড এলিমেন্ট কি হবে? না, ফার্স্ট রো ফিক্সড থাকবে, কলাম চেঞ্জ হবে, সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে এবার। তাহলে 1 into 3, 2 into 1 মাঝে প্লাস। তাহলে এই 1 into 3 এর সাথে 1 into 1 করা যাবে না, কিন্তু 1 into 3, 2 into 1। তাহলে 1 into 3 মানে কত হবে? 3। 2 into 1 মানে কত হবে? প্লাস 2 মাঝে প্লাস। তাহলে ফার্স্ট রো এর সাথে আর কোনো কলাম মাল্টিপ্লাই করার জন্য নেই, অতএব ফার্স্ট রো এর কাজ শেষ। এবার সেকেন্ড রোয়ে চলে আসবো। সেকেন্ড রোয়ে আসার সাথে সাথে আমি এখানে সেকেন্ড রো পেতে থাকবো, অর্থাৎ সেকেন্ড রো এর এলিমেন্ট পাবো। তাহলে সেকেন্ড রো এর এলিমেন্ট 3 4, ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই আবার। তাহলে 3 into 2, 4 into 4 মাঝে প্লাস। তাহলে 3 into 2 হচ্ছে 6, 4 into 4 হচ্ছে 16। তাহলে 6 প্লাস 16। আবার ফার্স্ট সেকেন্ড রো থাকছে, ফার্স্ট কলাম হয়ে গেছে মাল্টিপ্লাই, এবার সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করে সেকেন্ড এলিমেন্টটা পাবো। কিভাবে? না, 3 into 3 9, 4 into 1 4, তাহলে 9 প্লাস 4। তাহলে কি পেলাম? 10 5 22 30। তাহলে এটা হচ্ছে E into B। এবার তুমি যদি B into A করো, অর্থাৎ BA বের করো, তাহলে এক্ষেত্রে আগে B থাকবে তারপরে A থাকবে। আমি এইটার ক্ষেত্রে করেছিলাম আগে A তারপরে B। এখানে AB যা বেরোবে বিও কিন্তু সেম বেরোবে না। তাহলে দেখা যাক, আগে লিখে নিই। তাহলে প্রথমে B যদি লেখা হয় 2 3 4 1, তারপরে যদি A কে লেখা হয় তাহলে হচ্ছে 1 2 3 4।
তাহলে এখানে এর অর্ডার হচ্ছে 2x2, এর অর্ডার 2x2। তাহলে এর নাম্বার অফ কলাম এর নাম্বার অফ রো এর সাথে ইকুয়াল, অতএব মাল্টিপ্লাই করা যাবে এবং নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে 2x2। তাহলে মাল্টিপ্লাই করা হোক। তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই হবে। তাহলে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 3 ইন্টু 3, 2 ইন্টু 1 মানে 2, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, 2 ইন্টু 2 3 ইন্টু 4, 2 ইন্টু 2 4 প্লাস 3 ইন্টু 4 হচ্ছে 12। এর অর্ডার হবে 2x2। ফার্স্ট রো এর কাজ শেষ। এবার সেকেন্ড রো, এবং সেকেন্ড রো এখানে পেতে থাকবো। তাহলে সেকেন্ড রো 4 ইন্টু 1 1 ইন্টু 3, এখানে 4 ইন্টু 1 4 ইন্টু 3 কিন্তু করা যাবে না, একটা এলিমেন্টকে দুজনকে গুণ করা যাবে না। তাহলে 4 ইন্টু 1 1 ইন্টু 3, 4 ইন্টু 1 4, 1 ইন্টু 3 3, 4 ইন্টু 2 1 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 2 হচ্ছে 8, 1 ইন্টু 4 হচ্ছে 4। তাহলে কি পেলাম? 11 16 7 12। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এবি যা পেয়েছিলাম, বি এ কিন্তু একই নয়। এখানে এলিমেন্ট হচ্ছে 10 5 22 13, এখানে 11 16 7 12। তাহলে এবি ইকুয়াল টু কিন্তু বি এ নয়। অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে না। বোঝা গেছে ব্যাপারটা? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে। অর্থাৎ তুমি যদি আরও একটা ম্যাট্রিক্স নাও, সি ম্যাট্রিক্স, যেখানে ধরো সি ম্যাট্রিক্সটা আমি ডিফাইন করে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে। যে ধরো সি ম্যাট্রিক্সটা ডিফাইন করে দিলাম 3 1 2 4। তোমরা ফার্স্ট কি করবে না, এ বি মাল্টিপ্লাই করবে, তার সাথে সি মাল্টিপ্লাই করবে। অর্থাৎ এ বি মাল্টিপ্লাই করার পর যা পাবে, যে এই যে ম্যাট্রিক্স পেয়েছো এর সাথে সি মাল্টিপ্লাই করবে, করার পর যে ম্যাট্রিক্স পাবে 2x2 অর্ডারের, সেটা দেখবে ইকুয়াল হবে এ ইন্টু বিসির সাথে। অর্থাৎ এরপরে কি করবে না, বি আর সি ফার্স্ট মাল্টিপ্লাই করবে, করার পর যে নতুন ম্যাট্রিক্স পাবে তার সাথে এ মাল্টিপ্লাই করবে, করার পর দেখবে যে ভ্যালু আসছে সেই ভ্যালুটা এই ভ্যালুটা ইকুয়াল হচ্ছে। অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলতে সংযোগ নিয়ম, একে মেনে চলছে, কিন্তু কমিউটেটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে না। বোঝা গেছে? আরো কয়েকটা ছোট ছোট প্রপার্টি আছে, যেমন এগুলো তোমরা তোমাদের মতো এক্সাম্পল নিয়ে দেখতে পারো বাড়িতে ট্রাই করে। যে কোনো একটা ম্যাট্রিক্স ধরো এ, সেই ম্যাট্রিক্স আর অপর একটা ম্যাট্রিক্স বি, এ বি মাল্টিপ্লাই করার পর তার যদি ট্রান্সপোজ নাও, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ করে দাও। এ বি মাল্টিপ্লাই করার পর বলতে কি, এখানে ধরো এ আর বি মাল্টিপ্লাই করে আমরা যেটা পেয়েছি যে 10 5 22 13, তাহলে এ আর বি মাল্টিপ্লাই করার পরে যে পেয়েছি এর যদি আমি ট্রান্সপোজ নিই, তার মানে এ বি তার হোল ট্রান্সপোজ, মানে হয়ে যাবে 10 22 5 13, পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই যে ট্রান্সপোজ নেওয়ার পর যে ভ্যালু, সেটা ইকুয়াল হবে কার সাথে না, বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ সেপারেটলি বের করে মাল্টিপ্লাই করলে। অর্থাৎ এখানে এ দেওয়া আছে, এর ট্রান্সপোজ বের করতে হবে, অর্থাৎ 1 3 2 4 এ ট্রান্সপোজ, আর বি ট্রান্সপোজ হবে 2 4 3 1। তাহলে সেই বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করলে, এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ নয়, কিন্তু বি ট্রান্সপোজের সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ প্রথমে বি ট্রান্সপোজ লিখতে হবে, তারপরে এ ট্রান্সপোজ লিখে মাল্টিপ্লাই করার পর যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স পাবে সেই ইকুয়াল হবে এর সাথে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এ বি তোমরা এই যে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল ধরেই করতে পারো। এ ইন্টু বি বের করবে, তার ট্রান্সপোজ নিয়ে রাখবে, দিয়ে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বের করবে এখান থেকে, তারপর মাল্টিপ্লাই করবে, করার পর দেখবে ইকুয়াল হয়ে যাবে এর সাথে, মানে এইদিকে যেটা বেরোবে তার সাথে। বোঝা গেছে? তাহলে এটা একটা প্রপার্টি। এরপরে ধরো এ ম্যাট্রিক্স তোমার ইচ্ছা মতো একটা ধরবে 2x2 অর্ডার, তার আবার ট্রান্সপোজ বের করবে এটি, দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করবে, করার পর দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসবে। ধরো এ ম্যাট্রিক্স যদি এরকম হয়, এটাই করবে 1 2 3 4, এর ট্রান্সপোজ বের করবে, এই ট্রান্সপোজটা হয়ে যাবে 1 2 3 4। এই এ ট্রান্সপোজ আর এ মাল্টিপ্লাই করবে, করার পর যেটা আসবে সেটা হচ্ছে আই, অর্থাৎ 1001। এটা চেক করবে তোমরা বাড়িতে করে,
যে আসছে কি আসছে না, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে প্লাস করো ওপরে একটা ম্যাট্রিক্সের সাথে বা মাইনাস করো, মানে অ্যাডিশনই করো বা সাবস্টিটিউশনই করো, সেক্ষেত্রে সাবস্ট্রাকশন করো, কি হয় না অ্যাডিশন করো বা সাবস্ট্রাকশন করো সেক্ষেত্রে, বা যোগ বা বিয়োগ করো দুটো ম্যাট্রিক্সে, করার পর তার যে যোগফল বা বিয়োগফল পাবে তার যদি ট্রান্সপোজ নাও সেটা কার সাথে ইকুয়াল হয় না এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ বা মাইনাস বি ট্রান্সপোজের সাথে, অর্থাৎ এ আর বি যোগ করে তার ট্রান্সপোজ নেওয়ার পর যে ভ্যালু পাবে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ আলাদা করে বের করে যোগ করলে সেই ভ্যালুর সাথে ইকুয়াল হবে। তোমাদের ইচ্ছা মতো এক্সাম্পল নিয়ে এটা তোমরা দেখতে পারো। তবে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স নেবে, অর্থাৎ 2x2 বা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নেবে। বুঝে গেছে? আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট টাইপের একটা প্রবলেম আছে, মানে এই থিওরিটা থেকে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, এখান থেকে প্রায় এক বছর ছাড়া ছাড়া একটা করে প্রবলেম আসে, যে কোনো একটা ম্যাট্রিক্স এ তাকে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। কিভাবে না এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এটি এ মাইনাস এটি। এক্ষেত্রে কি হয় না হাফ অফ এটি আর হাফ অফ এটি কেটে যায়, মাইনাস অফ হাফ অফ এটি আছে, আর হাফ অফ এ প্লাস হাফ অফ এ মানে এ হয়ে যায়। এক্ষেত্রে কি না এ প্লাস এটি যদি তুমি ক্যালকুলেশন করো, কোনো একটা ম্যাট্রিক্স ধরো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা তুমি এইটার থেকে এটি বার করলে, বার করার পর এ প্লাস এটি করলে এবং তাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে, প্লাস আবার এ মাইনাস এটি বের করে হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পর যদি যোগ করে দাও দেখবে এ চলে আসবে, আসতে হবেই সেটা। এবার এক্ষেত্রে কি হয় না এ প্লাস এটি দেখবে সিমেট্রিক ম্যাট্রিক্স আছে এ প্লাস এটি বের করার পর, এবং এ মাইনাস এটি বের করার পর দেখবে সেটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আসছে। সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি জানো, দেখবে স্যাটিসফাই করবে সেই প্রপার্টিকে, অর্থাৎ একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে আসবে। এবার তারপর তুমি যদি সেই দুটো যোগ করে দাও তাহলে দেখবে যে ওই যে যোগফলটা একটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করে এ ম্যাট্রিক্স পাওয়া যাবে, অর্থাৎ প্রথমে যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সই পাওয়া যাবে। যেমন যদি একটা এক্সাম্পল নাও, এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করো, যে এ একটা ম্যাট্রিক্স নিলে সেটা হচ্ছে 3 4 1 -1, তাহলে 3 4 1 -1 এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা নিয়েছো, এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ বের করো বা এটি করো তাহলে হবে 3 - 1 4 1। তাহলে এটা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স পেলে, তাহলে ট্রান্সপোজ হয়েছে এটা। তাহলে এই যে ট্রান্সপোজ নিয়েছি, তাহলে এই ট্রান্সপোজটা নেওয়ার পর এবার যদি এ প্লাস এটি করি তাহলে দেখব, তাহলে 9 নয় 3 + 3 মানে 6, 4 + 1 মানে 5, এটা হবে 1 + 4 মানে 5, আর -1 -1 মানে হচ্ছে -2। তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো কেন না এই ডায়াগোনাল এলিমেন্ট যাই হোক তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু নন ডায়াগোনাল এলিমেন্টগুলো ইকুয়াল এবং সেম সাইন। তাহলে এখানে A12 এর সাথে A21 এর পজিশন সেম আছে, তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন না এখানে Aij = Aj ফর অল i and j কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে তুমি যদি এ মাইনাস এটি ক্যালকুলেশন করো তাহলে দেখবে, তাহলে এ থেকে এটি মাইনাস করো, 3 - 3 মানে 0, 4 - 1 মানে হচ্ছে 3, আর 1 - 4 মানে -3, -1 -1 -1 মানে +1 হয়ে যাবে, তাহলে -1 + 1 মানে 0। তাহলে দেখো এটা একটা 2x2 অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেছে। ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট 0, এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হয়েছে অপোজিট সাইন কিন্তু সেম ভ্যালু কিন্তু অপোজিট সাইন। তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ এক্ষেত্রে Aij = -Aji and all Aii = 0 হয়েছে। তাহলে এটা একটা ফর অল
আই অ্যান্ড জে। তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা একটা সিমেট্রিক হয়েছে আর এটা হয়েছে স্কিউ সিমেট্রিক। অর্থাৎ এটা প্রতিসম, এটা বিপ্রতিসম। তাহলে এই যে প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স দুটো পেয়েছি, সে দুটোকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে, অর্থাৎ এখানে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে হাফ মাল্টিপ্লাই হবে। তাহলে এটা হয়ে যাবে 6/2, 5/2, 5/2, -2/2। এটা 0/2 মানে 0, 3/2 -3/2, আর 0/2 মানে 0। এরপর হাফ দিয়ে মাল্টিপ্লাই দুটোকে করে যদি যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্স ফিরে চলে আসবে। তাহলে তোমায় কিভাবে লিখতে হবে? নাও হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি ইকুয়াল টু কি হবে? তাহলে এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পর 3, 5/2, 5/2 -1। আর এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পর কি আসবে না 0, 3/2 -3/2, 0। তাহলে দুটো মানে যোগ করে দেওয়ার পর কি আসবে? 3 আর 0 যোগ করে দিলে 3, 5/2, 3/2 যোগ করলে হচ্ছে 8/2 মানে হচ্ছে 4, 5/2 -3/2 মানে হচ্ছে 2/2 মানে হচ্ছে 1, -1 প্লাস 0 মানে -1। তাহলে দেখো এটা সমানে চলে এসেছে এ। বাস, তাহলে এইভাবে এটাকে প্রুভ করতে হয় বা দেখাতে হয় যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে। বাস, এরপর একটা টাইপ, মানে এটা এরপর একটা টাইপের কিছু প্রবলেম থাকে, যেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ধরো এই ম্যাট্রিক্স দেওয়া আছে যে 1, 2, -1, 3, এটা হচ্ছে এই ম্যাট্রিক্স। তোমাকে বললো যে এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে a² + 6a - 5i এর ভ্যালু কত হবে বের করো। তাহলে এর ভ্যালু বের করতে গেলে তোমাকে আগে কি করতে হবে? a² এর ভ্যালু বের করতে হবে, এরপর 6 × a এর ভ্যালু বের করতে হবে এবং 5 × i এর ভ্যালু বের করতে হবে। এখানে কিন্তু i এর মানে নোটেশন সবসময় দেওয়া থাকে না, বা i এর ডিটেলস দেওয়া থাকে না যে i একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা বলা থাকে না, কিন্তু সেটা তোমাকে ধরে নিতে হয়। যদি a 3x3 অর্ডার দেওয়া থাকে তাহলে iও হবে 3x3 অর্ডার, যদি a 2x2 অর্ডার থাকে তাহলে i হবে 2x2 অর্ডার। ওকে, আর যদি বলা থাকে তাহলে তো ভালোই। তাহলে দেখো এখানে a দেওয়া আছে, তোমাকে a² বার করতে হবে, তাহলে a × a 1, 2, -1, 3 ইন্টু আবার সেই একই জিনিস 1, 2, -1, 3। তাহলে এটাও 2x2 অর্ডার, এটাও 2x2 অর্ডার। সেম অর্ডার হলে সবসময় মাল্টিপ্লাই করা যাবে এবং সেম অর্ডারেরই ম্যাট্রিক্স পাবে, অতএব এক্ষেত্রে আমার অর্ডারটা ম্যাটার করে না, তবুও লিখতে হবে। তাহলে 2x2, 2x2, এখানে a2 সেম, অতএব এখানে যে ম্যাট্রিক্সটা পাবে তার অর্ডার হচ্ছে 2x2। সেম বলে 2x2 না, এখানে পড়ে আছে 2, এখানেও পড়ে আছে 2, তাহলে যেগুলো পড়ে থাকবে সেগুলো অর্ডার হবে। তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স পাবে। তাহলে মাল্টিপ্লাই করা যাক রো আর কলাম বরাবর। তাহলে এখানে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে 1 × 1, এবার মুখোমুখি করার চেষ্টা করতে হবে। তাহলে 1 × 1, 2 × -1, তার মানে 1 × 1, 1, 2 × -1 মানে হচ্ছে -2, তার মানে 1 - 2 মানে হচ্ছে -1। এরপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম 2, 6, তাহলে 2 আর 6 হচ্ছে 8। এরপর ফার্স্ট রো এর কাজ শেষ, কারণ আর কলাম নেই। এবার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে -1, -3, তার মানে -4। এরপরে হচ্ছে -2 আর 3 × 3 মানে 9, তাহলে -2 + 9 মানে হচ্ছে +7। তাহলে এটা আমার a² পেয়েছি। এরপর 6 × a, 6 × a বলতে কি না, এই 6 × a বলতে হচ্ছে 1, 2, -1, 3। তাহলে 6 প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 6, 12, -6, 18। এরপরে হচ্ছে 5i, 5 × i বলতে 5 × আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 5 × আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে
1 0 0 1, তাহলে 5 প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 5 0 0 5। এরপর কি করতে হবে না প্রত্যেকটা ম্যাট্রিক্সকে পরপর লিখে যোগ বা বিয়োগ যা আছে করতে হবে। স্কোয়ার বলতে কি -1 8 -4 7 প্লাস 6a বলতে 6 12 -6 18, 5i বলতে 5 0 0 5। তাহলে ফার্স্ট এই দুটো ম্যাট্রিক্স সাম বা অ্যাডিশন করা যাক, যোগ করা যাক। তাহলে দেখো -1 6 মানে হচ্ছে 5, 8 12 মানে হচ্ছে 20, -4 -6 মানে -10, 7 18 25, মাইনাস এই দুটোর কাজ শেষ। এবার এইটা -5 0 0 5, 5 - 5 মানে 0, 20 - 0 মানে 20 হবে, -10 0 মানে -10, 25 - 5 মানে 20। বাস এই হচ্ছে আনসার। তাহলে এইটা একটা স্পেশাল টাইপ এর প্রবলেম। এখানে a³ + 6x² -5a + 3i এরকম কিছু একটা থাকতে পারে। তাহলে তোমরা এই সেম প্রবলেমটাই বাড়িতে বের করবে। এইটা করবে a³ + 6a - 5a, এটা সলভ করবে। তাহলে a³ বের করতে গেলে কি করতে হবে, যে স্কোয়ার বের করেছো, এই যে 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স পেয়েছো, এর সাথে আবার a মাল্টিপ্লাই করতে হবে। a³ বলতে কি a × a × a, তাহলে দুটো a মাল্টিপ্লাই করার পর তার সাথে যে ভ্যালু পাবে আবার একটা a মাল্টিপ্লাই করবে, তাহলে সেটাও 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবে। তাহলে সেটা হবে a³ এর ভ্যালু, সেটা এই জায়গায় বসাবে। 6a বের করা আছে, 5i বের করা আছে। এরপর a³ এর জায়গায় ভ্যালু, 6 এর জায়গায় ভ্যালু, 5i এর জায়গায় ভ্যালু বসিয়ে যোগ বা বিয়োগ করবে। এরপরে চলে আসো ম্যাট্রিক্সের একটা স্পেশাল ট্রান্সফরমেশন বা অপারেশন। তাহলে এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশন বলা হয় এটাকে। না এটা কেন করা হয় না কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এটা করা হয়। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ধরো কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, ধরো এরকম ম্যাট্রিক্সটা 1 2 2 4, তাহলে এটা 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করো, ডিটারমিনেন্ট এখনো যদিও হয়নি, কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু যদি এর বের করো, অর্থাৎ মড অফ এ, ডিটারমিনেন্ট অফ এ বলতে এটাকে মড অফ এ আকারে লেখা হয়, বা এটাকে বলা হয় ডিটারমিনেন্ট অফ এ। তাহলে সেটা কি হয় না ডিটারমিনেন্ট অফ 1 2 2 4, ডিটারমিনেন্টের ভ্যালু বের করা যায়, অর্থাৎ এটাকে ভাঙা যায় কিভাবে না কোণে কোণে মাল্টিপ্লাই করতে হয়। ফার্স্ট রোয়ের সাপেক্ষে বা ফার্স্ট কলামের সাপেক্ষে যদি একে ভেঙে দাও, তাহলে 1 × 4 2 × 2, তাহলে 1 × 4 মানে 4, মাঝে মাইনাস, 2 × 2 মানে 4 মানে 0 হচ্ছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন সেটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই এক্সিস্ট করে যদি সেটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। এবার এখানে যে পদ্ধতিতে ম্যাট্রিক্সের ইনভার্স বের করা হবে সেটা হলো, যদি কোনো একটা ম্যাট্রিক্স এ, যেটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এ সমান আই ইন্টু এ। এর মানে কি না এ ইকুয়াল টু আই ইন্টু এ বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু আই ইন্টু এ, এই যে ফর্ম, এই ফর্মের হেল্প নিয়ে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। ঠিক আছে, কিভাবে বের করব না, এই যে প্রথম এ আছে, এটা তোমার গিভেন ম্যাট্রিক্স থাকবে, অর্থাৎ দেওয়া থাকবে একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ধরো এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে। তাহলে এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, তাহলে সেটা এই জায়গায় বসিয়ে দেবো। ইকুয়াল টু আই মানে কি হবে, যেহেতু এ 2 × 2 অর্ডার দেওয়া আছে, আইও 2 × 2 অর্ডার লিখতে হবে। তাহলে 1 0 0 1, অর্থাৎ
1 2 2 4, যদিও এই ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করে না কারণ এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছিল, তবু আমরা লেখার জন্য জাস্ট কিভাবে লিখবো সেটা দেখানোর জন্য এটা লিখছি। এটা ইনভার্স আমরা বের করব না কারণ এর ইনভার্স এক্সিস্ট করে না। তাহলে আই এর জায়গায় লিখবো 1 0 0 1, আর এটা এই থাকবে। এবার কি করতে হবে না, এই দিকে যে এ লিখেছি এই বাঁ দিকে এর জায়গায় আমাকে 1 0 0 1 ফর্ম নিয়ে আসতে হবে, এবং তার জন্য এই আই চেঞ্জ হয়ে কোনো একটা ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে বা কোনো একটা ম্যাট্রিক্সে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই যে চেঞ্জ হয়ে যাওয়া ম্যাট্রিক্সের ফর্ম, সেটাকে যদি তুমি বি দিয়ে ডিফাইন করো, সেই বি ম্যাট্রিক্সটাকেই বলবে এই ম্যাট্রিক্সের ইনভার্স। কখন না, যখন এই দিকটা 1 0 0 1 ফর্মে চলে আসবে। এবার চলে আসবে বলতে কি কিভাবে আনতে হয় না, রো অপারেশন এবং কলাম অপারেশনের দ্বারা এটা নিয়ে আসতে হয়। তাহলে রো অপারেশন কলাম অপারেশন বলতে কি না, রো অপারেশন কলাম অপারেশন বলতে হয় রো বরাবর যখন অপারেশন হয় তখন সেটা রো অপারেশন, কলম বরাবর অপারেশন হলে বা কলাম নিয়ে অপারেশন হলে সেটাকে বলবে কলাম অপারেশন। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সময় সেটা পুরোটাই রো অপারেশন দিয়ে অথবা পুরোটাই কলাম অপারেশন দিয়ে সলভ করতে হবে। তাহলে যে কোনো একটা টাইপে বা যে কোনো একটা রকমে রো কলাম মিশিয়ে সলভ করার প্রয়োজন নেই, বা করলে সেটা আরও জটিল হবে বা নাও হতে পারে। যাই হোক, তাহলে যদি একটা ম্যাট্রিক্স ডিফাইন করে নাও যেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নয়, যেমন এই ইকুয়াল টু যদি একটা ম্যাট্রিক্স ধরে নাও, তুমি ধরো একটা ম্যাট্রিক্স যে ছোটখাটো একটা ম্যাট্রিক্স যদি ধরো 3 1 আর 5 2, তাহলে এই ম্যাট্রিক্সের যদি তোমাকে ইনভার্স বের করতে বলে যে এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশন ইউজ করে যদি তোমাকে ইনভার্স বের করতে বলে, কিভাবে করবে না, তোমাকে ফার্স্ট লিখতে হবে যে উই নো বা আমরা জানি এ ইকুয়াল টু আই ইন্টু এ। এটা হয় যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সই চলে আসে করে, এটা করেও দেখতে পারো তোমরা। যাই হোক, এবার কি করতে হয়, এইদিকে এর মানটা বসাতে হয় 3 1 5 2। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু দেখো 0 হবে না, 3 দুগুণে 6 -5 5 একে 5, তাহলে 6 - 5 মানে 1, নট ইকুয়াল টু 0। অতএব এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অতএব এক্ষেত্রে কি হবে, ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে ইকুয়াল টু এদিকে আয়ের জায়গায় লিখবো 1 0 0 1 ইন্টু এ, এখানে এ থেকে যাবে। কি করতে হবে, প্রথম কাজ কি না, এইদিকে যে এ আছে 3 1 5 2, এটাকে আনতে হবে তোমাকে 1 0 0 1 ফর্মে, এবং তার জন্য এদিকটা যা চেঞ্জ হয়ে আসবে সেইটাই হবে এর ইনভার্স। তাহলে কিভাবে সলভ ক্যালকুলেশন করতে হবে বা কিভাবে এটাকে সলভ করতে হবে না, রো অপারেশন বা কলাম অপারেশনের দ্বারা এটাকে সলভ করা যাবে। এবার তুমি যদি রো অপারেশন দিয়েই সলভ করতে চাও তাহলে কিভাবে করবে দেখো। রো অপারেশন বলতে কি না, এখানে দুটো রো আছে, ফার্স্ট রো সেকেন্ড রো, তাহলে R1 এটা R2 বলতে পারো। তাহলে R1 এবং R2 নিয়ে অপারেশন করতে হবে। তাহলে দেখো এখানে R1 এর ফার্স্ট এলিমেন্ট কত আছে 3, সেকেন্ড এলিমেন্ট কত আছে 1, বা ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট 1, ফার্স্ট এলিমেন্ট আছে 3। তাহলে এই পজিশনে তোমাকে কি আনতে হবে, 1 0 0 1 আনার জন্য 1 আনতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই পজিশনে 1 নিয়ে আসা। তাহলে তার জন্য কি করতে হবে দেখো, ফার্স্ট রোকে তোমাকে ডিভাইড করতে হবে 3 দিয়ে, তাহলে এটা 1 আসবে। বোঝা গেছে ব্যাপারটা? অথবা তুমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, তুমি 3 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে ফার্স্ট রোকে 3 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে 1, এটা হবে 1/3। এইদিকেও একই কাজ করো, তাহলে এটাকে 1 এর 3, এটা 0, এ যেমন ছিল রয়ে যাবে। সেকেন্ড রো যেমন ছিল তেমনই রয়ে যাবে, কারণ সেকেন্ড রোয়ে আমার কোনো অপারেশন করতে হয়নি। তাহলে কি করলাম না, ফার্স্ট রোকে ডিভাইড করলাম 3 দিয়ে, তাহলে অপারেশনটা লিখবে কিভাবে না, R1 তীর চিহ্ন দিয়ে 1/3 অফ R1, বা এটাকে লিখতে পারো R1 ড্যাশ তীর দিয়ে 1/3 অফ R1। তার মানে কি না, R1 ড্যাশ আমরা নতুন R1 পেয়েছি। কিভাবে পেয়েছি না, ফার্স্ট রোকে 1 এর 3 দিয়ে মাল্টিপ্লাই করে অথবা 3 দিয়ে ডিভাইড করে। এটা কিন্তু যে কোনো একটা রোয়ে অপারেশন করা যায় এবং দুদিকে সেই একই অপারেশন করতে হবে।
ঠিক আছে, এইদিকে যদি ফার্স্ট রোকে ডিভাইড করে 3 দিয়ে এইদিকেও করতে হবে। সেকেন্ড রোয়ে না মানে করার দরকার না থাকলে নাও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে এখানে যে সব এলিমেন্টকে 3 দিয়ে ডিভাইড করতে হবে এরকম কোনো ব্যাপার না, কারণ আমি অপারেশন করেছি কেবলমাত্র ফার্স্ট রোতে। R1 ড্যাশ সমান পেয়েছি, অর্থাৎ নতুন R1 পেয়েছি। কিভাবে পেয়েছি না 1/3 অফ R1 করে। তাহলে আমার ফার্স্ট এলিমেন্ট 1 চলে এসেছে। এরপরে কি করতে হবে, তার নিচের এলিমেন্ট ছিল 0 করতে হবে। তাহলে এটাকে 0 করতে গেলে কি করতে হবে, একে 5 দিয়ে গুণ করে যদি আমি এর থেকে বিয়োগ করে দিই তাহলে এটা 0 হবে। কিভাবে হবে, তাহলে আগে অপারেশনটা লিখে দেওয়া যাক। তাহলে আমরা নতুন কি পাবো, R2 পাবো, অর্থাৎ সেকেন্ড রোটা আমার চেঞ্জ হবে। ফার্স্ট রোতে 1 থাকবে, সেকেন্ড রো 0 করতে হবে সেকেন্ড রো এর এলিমেন্টকে, তাহলে নতুন সেকেন্ড রো পাবো। তাহলে R2 ড্যাশ তীর চিহ্ন দিয়ে R2, তাহলে R2 ড্যাশ তীর চিহ্ন দিয়ে আগে R2 লিখে দেবে। R2 তে কিন্তু 5 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না বা অন্য কিছু করা যাবে না, R2 তে কোনো রকম কিছু করা যাবে না। ঠিক আছে, তাহলে R2 ড্যাশ সমান বা R2 ড্যাশ তীর চিহ্ন দিয়ে R2 মাইনাস 5 অফ R1, মানে R1 কে 5 দিয়ে গুণ করে যদি এর থেকে বিয়োগ করো, অর্থাৎ R2 মাইনাস 5 ইন্টু 1 করো বা 5 মাইনাস 5 ইন্টু 1 করো, তার মানে 0 হয়ে যাচ্ছে এই পজিশনে। অর্থাৎ নতুন R2 ড্যাশ পাচ্ছি আমরা। কিভাবে পাচ্ছি না ফার্স্ট রোকে -5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ, এইভাবেও ভাবতে পারো যে সব কিছুকে যদি তুমি অ্যাডিশনাল রেসপেক্টে ভাবো তাহলে সুবিধা হয়। কিভাবে ভাববে না -5 দিয়ে ফার্স্ট রোকে মাল্টিপ্লাই করা হচ্ছে, অথবা এটাও ভাবতে পারো ফার্স্ট রোকে 5 দিয়ে গুণ করে সেকেন্ড রোর সাথে বিয়োগ করা হচ্ছে, সেটাও ভাবা যায়। আবার এটাও ভাবা যায় যে ফার্স্ট রোকে -5 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো এর সাথে যোগ করা হচ্ছে। চলো তাহলে অপারেশনটা করা যাক। এখানে দেখো নতুন R2 ড্যাশ পাবো, অর্থাৎ ফার্স্ট রো আমার সেম থাকবে। তাহলে লিখে দেবো ওটা কোনো চেঞ্জ হবে না, কারণ আমি R1 ড্যাশ পাইনি এখানে, বা অপারেশন আমাকে R1 ড্যাশ করতে হয়নি, কারণ ফার্স্ট রোয়ে তো 1ই থাকবে আমার। আর যে কোনো যখন রো অপারেশন করবো কলাম বরাবর আমরা এলিমেন্টগুলোকে সাজাবো। তাহলে এখানে ফার্স্ট কলাম 1 0, তাহলে আগে 1 0 নিয়ে আসবো, তারপরে সেকেন্ড কলামে যাব, কারণ আমরা রো অপারেশন করছি। তাহলে রো অপারেশন করার সময় কলাম বরাবর এলিমেন্টগুলো সাজাবো, আর কলাম অপারেশন করার সময় রো বরাবর এলিমেন্টগুলো সাজানো হবে। তাহলে এখানেও আমরা ফার্স্ট রো লিখে দেবো, কারণ এটা কোনো রকম চেঞ্জ হবে না, এও রয়ে যাবে। তাহলে এরপর কি হবে না সেকেন্ড রো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে না ফার্স্ট রো এর সাথে -5 মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করতে হবে। তাহলে -5 মাল্টিপ্লাই করলে কি হবে, তাহলে 5 -5 মানে 0 হয়ে যাবে। তাহলে -5/3 এটা, আর +2 -5/3 +2, বা তুমি ভাবতে পারো 2 -5/3। তাহলে 2 -5/3 মানে কত হবে 6 -5/3, তার মানে 1/3। তাহলে 2 -5/3 মানে হচ্ছে 6 -5/3 মানে হচ্ছে আলটিমেটলি 1/3। আচ্ছা, এরপর দেখো, এরপর যদি এখানে চলে আসো, তুমি দেখো এখানে আসবে কি না এইটাকে -5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করতে হবে। তাহলে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -5/3 +0, তার মানে এটাই হয়ে যাবে। এটাকে -5/3 দিয়ে মাল্টিপ্লাই করে -5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করতে হবে। তাহলে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হবে, তাহলে এটা 1। তাহলে এরপর কি করতে হবে, এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পজিশনে 1 আনতে হবে এবং এখানে 0 করতে হবে, কারণ এখানে দেখো সেকেন্ড কলামে 0 1 আছে, তাহলে 0 1 আনতে হবে। তাহলে আগে 0 আনা যেতে পারে বা আগে 1ও আনতে পারে, তোমার ইচ্ছা মতো। এটা 0 চলে আসবে, যদি এটা থেকে এটা বিয়োগ করে দাও এটা 0 আসবে। এটা 1/3 হয়ে আছে, তাহলে -4 দাও। তাহলে কি অপারেশনটা আগে লিখবে, এখানে কিন্তু R1 এ চেঞ্জ হবে। তাহলে R1 ড্যাশ তীর চিহ্ন দিয়ে R1, এটার সঙ্গে কিছু মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করার প্রয়োজন নেই, সেম আছে, মানে -R2 করে দিলেই 0 হয়ে যাবে। তাহলে উদ্দেশ্য কি ছিল, এইটাকে 0 করা, আর কিছু দেখতে হবে না। তোমাকে ফার্স্ট এই এলিমেন্টকে 1 করতে হবে এইখানে। তাহলে এই পজিশনে 1 করার জন্য 1/3 দিয়ে ভাগ করতে হলো, 1/3 দিয়ে গুণ করতে হয়েছে। তারপরের কাজ হচ্ছে এই পজিশনে 0 করা, তার জন্য এটাকে মাল্টিপ্লাই করে 5 দিয়ে এর থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। এরপরের কাজ হচ্ছে এই পজিশনটাকে 0 করা অথবা এটাকে 1 করা। তুমি এখানে যেহেতু সেম আছে আগে বিয়োগ করে দিয়ে 0 করে তারপর 1ও করতে পারো, অথবা আগে এই রুটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাহলে এটা 1 হয়ে যাবে। তারপর এটাকে 1/3 দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ করতে পারো, বা যেহেতু সেম আছে আগে 0 করে নিতে পারো, একই ব্যাপার। তাহলে দেখো এখানে সেকেন্ড রো সেম রয়ে যাবে, কারণ R2 ড্যাশ আমি পাইনি অপারেশনে, আমার R1 ড্যাশ করলেই
চলে আসবে। তাহলে এখানে এইটা কি করতে হবে না R1 থেকে R2 বিয়োগ, তার মানে এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ, তাহলে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করলে এটা 1ই থাকবে। একে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করলে হয়ে যাবে 0। এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে যদি এর সাথে যোগ করি আমি, তাহলে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 5/3 প্লাস 1/3, তার মানে 6/3 হবে। তাহলে 6/3 মানে হচ্ছে 2। আবার এটাকে যদি তুমি এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করলে এটা -1 হয়ে যাবে, বাস। এরপরের কাজ কি না, এটাকে 1 করতে হবে, কারণ এই পজিশনে 1 আছে। তাহলে 1001 ফর্ম চলে আসবে। তাহলে এটাকে 1 করতে গেলে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই রোটাকে। তুমি কিন্তু কলামকে মাল্টিপ্লাই করলেও হবে, কিন্তু এই রো অপারেশন দিয়ে করছি যেহেতু রো অপারেশন দিয়ে করবো। তাহলে 1 0, ফার্স্ট রোয়ে তো আমার কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে কি করতে হবে না R2 ড্যাশ কি পাবো না 3 ইন্টু R2 করে, অর্থাৎ সেকেন্ড রোকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি কি পেয়ে যাবে না 1 পেয়ে যাবে এটা। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে 0, এটা 3 দিয়ে গুণ করলে 1, এটা 3 দিয়ে গুণ করলে -5, 3 দিয়ে গুণ করলে 3। তাহলে দেখো এই দিকটা আমার ছিল এ ম্যাট্রিক্স, সেটা চলে এসেছে আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1 ফর্মে। তাহলে এটা 1 0 0 1 ফর্মে যেহেতু চলে এসেছে, তাহলে আমার এখন যেটা এইখানে এসেছে, অর্থাৎ আয়ের পজিশনে যে এসেছে সেটা হচ্ছে, যদি বি ম্যাট্রিক্স ভেবে থাকো তুমি, সেই বি ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স। অর্থাৎ এই বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করো তাহলে চলে আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বি হয়, তাহলে এ আর বি যদি মাল্টিপ্লাই করো তুমি, তাহলে তুমি পেয়ে যাবে আই, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স এ তার ইনভার্স বি তখনই হবে যদি এ ইন্টু বি আই হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে এখানে বি পেয়েছি আমরা 2 - 1 -5 3। তাহলে এইটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কার না এ ম্যাট্রিক্সের। তাহলে কিভাবে লিখবে এটাকে না A = 3 1 5 2, A = for which we get, মানে যার জন্য আমরা পেয়েছি কি পেয়েছি না B = 2 - 1 -5 3, এটা আমরা পেয়েছি এখানে। এই যে এখানে আমরা এটাই পেয়েছি। তাহলে এটা এখানে লিখলাম বি এর জায়গায়, such that, মানে যাতে করে বি ইজ দ্য ইনভার্স অফ এ। তাহলে আমরা এ এর জন্য বি পেয়েছি, যেটা হচ্ছে বি, যেখানে বি হচ্ছে এ এর ইনভার্স। ঠিক আছে, কিভাবে পেলাম না এই প্রপার্টি লাগিয়ে, A = I × A প্রপার্টি লাগিয়ে এবং রো অপারেশন করে। তোমরা একই প্রবলেম কলাম অপারেশন করে সলভ করতে পারো। তাহলে এই প্রবলেমটাই কলাম অপারেশন করে আমি সলভ করে দিচ্ছি, দেখো কিভাবে হয়। তাহলে A = দেয়া আছে I × A, এর হেল্প নিয়ে করতে হবে। তাহলে A এর মানটা বসিয়ে দেবো 3 1 5 2, I হচ্ছে 1 0 0 1 × A। এটা কলাম অপারেশন দিয়ে করলে একটু সহজ হয়ে যাবে। দেখো কলাম অপারেশন দিয়ে করলে কিভাবে আসবে এটা না, এখানে 3 1 আছে 5 2 আছে। তাহলে কলাম অপারেশন মানে কলামগুলো যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, ফার্স্ট কলামটাকে সেকেন্ড কলামে, সেকেন্ড কলামটাকে ফার্স্ট কলামের জায়গায় নিয়ে আসি, তাহলে দেখো 1 চলে আসবে। ওখানে যেমন আমাকে 3 দিয়ে ভাগ করতে হয়েছিল, এখানে ভাগ করতে আর হবে না। তাহলে 1 2 3 5 কলামগুলো ইন্টারচেঞ্জ করলাম, এই দিকেও ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে 0 1 1 0, তাহলে কি করলাম না R1 ইন্টারচেঞ্জিং, এটা আমরা কলাম অপারেশন করছি। তাহলে C1 ইন্টারচেঞ্জিং C2, C1 C2 এর সাথে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে এরপরে দেখো এই পজিশনে 1 চলে আসছে, এইটা আমাকে 0 করতে হবে। তাহলে কিভাবে 0 করবো এখানে, কিভাবে করবো এটা কলাম অপারেশনের দ্বারা। এইদিকে না, কলাম অপারেশন মানে এই বরাবর দেখতে হবে, রো বরাবর, কারণ এই কলাম থেকে এই কলাম বিয়োগ করতে হবে, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করতে হবে। এই বরাবর যদি আমি বিয়োগ করি তাহলে তো রো অপারেশন হয়ে যাবে। তাহলে এই দিক থেকে এই দিক বিয়োগ করতে হবে।
প্রথমে এই কলাম আর এই কলাম ইন্টারচেঞ্জ করলাম, এটাকে এর জায়গায় আনলাম, একে এর জায়গায় নিয়ে গেলাম, এইদিকেও একই জিনিস। এরপরে দেখো তাহলে 3 কে 0 করতে গেলে আমাকে কি করতে হবে না নতুন C2 পাবো, তাহলে C2 ড্যাশ সমান বা অ্যারো চিহ্ন দিয়ে C2 মাইনাস 3 ইন্টু C1। C2 কে কিছু দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না কিন্তু, তাহলে C1 কে -3 দিয়ে মাল্টিপ্লাই করে যদি যোগ করে দিই তাহলেই -3 + 3 0 হয়ে যাবে। তাহলে এখানে C1 এ কোনো রকম চেঞ্জ হয়নি, তাহলে 1 2 রয়ে যাবে, এখানে 0 1 রয়ে যাবে, তাহলে চেঞ্জ হবে এখানে। এটা তো 0 করার জন্যই আমরা অ্যাপ্লিকেশনটা লিখেছি এখানে বা অ্যাপ্লাই করেছি এটা, তাহলে এটা 0 হয়ে গেল। বা এটা যদি দেখো তুমি -3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করতে হবে, তাহলে -3 + 3 0, এটা -3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করতে হবে, তাহলে -6 + 5 মানে -1। একই জিনিস এখানে এটার সঙ্গে -3 মাল্টিপ্লাই করে এর সাথে যোগ মানে এটা 1ই থাকবে, আর এর সাথে -3 মাল্টিপ্লাই করে এর সাথে যোগ মানে এটা -3 হবে, -3 + 0। এরপরের কাজ কি না 1 0 চলে এসেছে, এবার 0 1 আনতে হবে, অর্থাৎ এই জায়গাটা 0 করতে হবে। তাহলে আগে এটা তুমি 1 করে তারপরে 0 করতে পারি, 1 হয়েই গেছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এই কলামটাকে, তাহলে এটা +1 হয়ে যাবে। অথবা তুমি এটাকে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দিতে পারো, তাহলে সেটা আগে করা যাক। তাহলে এখানে তোমার কি চেঞ্জ হবে না C1 চেঞ্জ হবে, অর্থাৎ এই জায়গাটা 0 হবে মানে এটা ফার্স্ট কলামে আছে, তাহলে C1 চেঞ্জ হবে। তাহলে C1 ড্যাশ তীর দিয়ে বা তীর চিহ্ন দিয়ে C1 কিভাবে চেঞ্জ হবে না প্লাস করতে হবে 2 ইন্টু C2 করে, অর্থাৎ C2 কে 2 দিয়ে গুণ করে যদি যোগ করে দিই তাহলে ওটা 0 হয়ে যাবে, কারণ এটা -1 তো আছেই, তাহলে আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই। তাহলে দেখো আমি ফার্স্ট সেকেন্ড কলামটা আমার কোনো রকম চেঞ্জ হবে না, সেম থাকবে। তাহলে C1 চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে না এর সাথে 2 গুণ করে এর সাথে যোগ, তাহলে এর সাথে 2 গুণ করে এর সাথে যোগ করলে 1ই থাকবে, এর সাথে 2 গুণ করে এর সাথে যদি যোগ করো তাহলে এটা 0 হয়ে যাবে, এর সাথে 2 গুণ করে এর সাথে যোগ করলে এটা 2 হবে, আর এর সাথে 2 গুণ করে যদি এর সাথে যোগ করো তাহলে এটা হয়ে যাবে -5। ঠিক আছে, তাহলে এরপরের কাজ কি না এই কলামটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা +1 হয়ে যাবে। 1 0 2 -5, এখানে কিন্তু রো বরাবর মাল্টিপ্লাই করা যাবে না, কারণ এটা কলাম অপারেশন দিয়ে করছি আমরা, এই বরাবর মাল্টিপ্লাই করলে হবে না, -1 দিয়ে এই বরাবর মাল্টিপ্লাই করতে হবে। তাহলে C2 ড্যাশ -1 অফ C2, তাহলে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম C2 কে, তাহলে কি হবে 0 1, এটা হয়ে যাবে -1 3। বোঝা গেছে? দেখো এই আনসার সেম আসছে, তাহলে রো অপারেশনই করো বা কলাম অপারেশনই করো আনসার সেম আসবে। এবার এটা কলাম অপারেশন দিয়ে করলে ইজি হবে, কারণ কারণ এখানে 1 আছে একটা, সেই 1টাকে এই পজিশনে আনতে গেলে কলাম অপারেশন করতে হবে, কিন্তু এই পজিশনে আনতে গেলে রো অপারেশন করে হবে না, রো অপারেশন করলে এটাকে 3কেই 1 করতে হবে, কারণ এখানে 5 আছে, এখানে যদি 1 থাকতো তাহলে আমরা রো ইন্টারচেঞ্জ করে করতে পারতাম, যেটা কলামের ক্ষেত্রে করলাম, কিন্তু এখানে 3 আছে, এখানে 5 আছে, অর্থাৎ 3কে ভাগ করতেই হবে, 3 দিয়ে কিছু করার নেই 1 করার জন্য। বাস এইভাবে তাহলে ইনভার্স বের করা যায়। এটা 2+2 এর ক্ষেত্রে হয়েছে, তুমি 3+3 এর ক্ষেত্রেও করতে পারো। যেমন একটা এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, তোমার এটা বাড়িতে ট্রাই করবে। এ হচ্ছে 4 5 3 4, এর এই ইনভার্সটা বেরোবে 4 -5 -3 4। তাহলে এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, এই একইভাবে হয় রো অপারেশন, তার নাহলে কলাম অপারেশন দিয়ে করার চেষ্টা করবে। তাহলে প্রথমে এই 4টাকে যদি তোমাকে 1 করতে হয় 4 দিয়ে ভাগ করতে হবে এই রোটাকে, অথবা যদি কলাম দিয়ে কলাম বরাবর করো তাহলে এই কলামটাকে ভাগ করতে হবে, কারণ এখানে তো 1 নেই কোথাও যে তুমি ইন্টারচেঞ্জ করলে 1 নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটা করে দেখবে। ধরো একটা ম্যাট্রিক্স A 2 1 4 2, তোমাকে বললো এই ইনভার্স বের করতে, যদি এক্সিস্ট করে তার মানে ফাইন্ড এ ইনভার্স ইফ এক্সিস্ট। তাহলে এটা এ ইনভার্স এক্সিস্ট করবে না, তুমি দেখতে পাচ্ছ কেন না 2 2 4 -4 একে 4, তার মানে 4 - 4 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেহেতু এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স অতএব ইনভার্স এক্সিস্ট করে না। এটা যদি পরীক্ষাতে আসে যে ইনভার্স এক্সিস্ট করছে কিনা চেক করার জন্য, তুমি এইভাবে চেক করতে পারো যে ডিটারমিনেন্ট অফ এ বের করে চেক করতে পারো 4 - 4 = 0। এটা যেহেতু একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স অতএব এর ইনভার্স এক্সিস্ট করে না।
আর যদি তুমি এইভাবে চেক করতে চাও যে রো অপারেশন বা কলাম অপারেশন দ্বারা, তাহলে কিভাবে করবে? না, রো অপারেশন বা কলাম অপারেশন দ্বারা যদি তুমি চেক করতে চাও, তাহলে যে এ ম্যাট্রিক্সটা লিখলাম 2 1 4 2 লিখলাম, তখন দেখলাম যে 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 1 মানে 4, তার মানে 4 মাইনাস 4 মানে 0 হয়ে যাচ্ছে। এটা একটা যেহেতু সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, ইনভার্স এক্সিস্ট করছে না, এইভাবে করলাম। কিন্তু যদি তুমি রো অপারেশন বা কলাম অপারেশন দিয়ে করতে চাও, তাহলে কি করবে দেখো, তাহলে তোমাকে যেটা করতে হবে, এ ইকুয়াল টু আই ইন্টু এ ফর্মে এটাকে লিখতে হবে। এর জায়গায় 2 1 4 2 লিখলে 1 0 0 1 ইন্টু এ। তাহলে এখানে যদি তুমি ফার্স্ট কলাম সেকেন্ড কলাম ইন্টারচেঞ্জ করো, 1 চলে আসবে। তাহলে 1 2 2 4 ইন্টারচেঞ্জ করলাম, এখানেও ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে এটা কি করলাম না, C1 C2 ইন্টারচেঞ্জ করা আছে, কলাম অপারেশন দিয়ে করছি। এরপর তুমি যদি এই কলাম থেকে এই কলামকে মাইনাস করো, এটাকে 0 করতে চাও, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করতে হবে। তার মানে C2 ড্যাশ চিহ্ন দিয়ে C2 মাইনাস 2 ইন্টু C1, C1কে 2 দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ। তার মানে একে মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করতে হবে। C1 এ কোনো রকম চেঞ্জ হবে না, C1 সেম থাকবে। তাহলে দেখো -2 প্লাস 2 মানে 0, -2 মাল্টিপ্লাই করলে এর সাথে এটা -4 হবে, তাহলে -4 প্লাস 4 মানে এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এদিককার করার প্রয়োজনই নেই, কারণ এখানে একটা কলাম পুরো 0 হয়ে গেছে। অর্থাৎ এটাকে তুমি কখনোই 1 0 0 1 ফর্মে আনতে পারবে না। অতএব এর থেকে তুমি বলতে পারবে, যেহেতু এখানে একটা পুরো কলাম 0 হয়ে গেছে বা সেকেন্ড কলাম এর সমস্ত এলিমেন্ট 0 হয়ে গেছে, অতএব এর ইনভার্স এক্সিস্ট করবে না। এটা লিখে দিলে এখান থেকে হবে। আর যেগুলো ইনভার্স এক্সিস্ট করবে না, অর্থাৎ যেগুলো সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, সেগুলোর ক্ষেত্রে তুমি এই জিনিসটাই পাবে, হয় কোনো একটা রো অথবা কোনো একটা কলাম 0 হয়ে যাবে। বাস এই সাহায্য নিয়ে তুমি 3x3 অর্ডারের ম্যাট্রিক্সেরও ইনভার্স বের করতে পারো। কয়েকটা এক্সাম্পল বইতেও করা আছে দেখবে। যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডারের ক্ষেত্রে 2 0 -1 5 1 0 0 1 3, তাহলে এটা 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার যদি তুমি ইনভার্স বের করতে চাও, তাহলে তোমাকে কিভাবে সলভ করতে হবে, ওই একই ফর্মে এ ইকুয়াল টু আই ইন্টু এ। এখানে এর জায়গায় এই ম্যাট্রিক্সের ভ্যালু লিখবে, আই এর জায়গায় আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু বসাবে, তারপর তোমাকে বাঁদিকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আনার চেষ্টা করতে হবে। অর্থাৎ এই দিকটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স 3x3 অর্ডারের, কারণ এ এখানে 3x3 অর্ডার আছে। 2 5 0 0 1 1 -1 0 3 1 0 0 0 1 0 0 0 1 ইন্টু ই। তাহলে এটাকে তোমাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবে না, এখানে তুমি রো অপারেশন দিয়েও করতে পারো অথবা কলাম অপারেশন দিয়েও করতে পারো। যদি এটা তুমি রো অপারেশন দিয়ে করো, এখানে 2 আছে ফার্স্ট এলিমেন্ট, তার মানে এটাকে তোমাকে 1 করতে গেলে কি করতে হবে না, 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ফার্স্ট রোকে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 0 -1। এগুলো সেম থাকবে, এগুলো কোনো রকম চেঞ্জ হবে না, কারণ এগুলো আমরা কিছু করিনি, শুধুমাত্র ফার্স্ট রোকে 2 দিয়ে ডিভাইড করেছি। তাহলে কি করলাম না, R1 ড্যাশ অ্যারো দিয়ে হাফ অফ R1, অর্থাৎ ফার্স্ট রোকে আমরা মাল্টিপ্লাই করেছি হাফ দিয়ে বা 2 দিয়ে ডিভাইড করেছি। তাহলে ফার্স্ট রোকে আমরা 2 দিয়ে ডিভাইড করার পর যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা। তাহলে এরপর কি করতে হবে দেখো, এই পজিশনে তো 1 চলে এসেছে, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই পজিশনে 1 নিয়ে আসা। এরপর যেহেতু রো অপারেশন করছে, সেহেতু এই নিচের এলিমেন্টগুলোকে 0 করতে হবে। তার মধ্যে দেখো একটা আলটিমেটলি 0 হয়েই আছে, সেটা হচ্ছে এই এলিমেন্টটা। তাহলে এই সেকেন্ড এলিমেন্টটাকে তোমাকে 0 করতে হবে, অর্থাৎ 5টাকে। তাহলে 5কে 0 করতে গেলে তোমাকে কি অপারেশন করতে হবে, নতুন R2 পাবে, কারণ এটা সেকেন্ড রো এর এলিমেন্ট। তাহলে R2 ড্যাশ তীর চিহ্ন দিয়ে R2 -5 ইন্টু R1। হ্যাঁ, আর সমস্ত অপারেশনগুলো
এই জিরো করার জন্য যে অপারেশন সেগুলো কিন্তু ফার্স্ট রো থেকেই করতে হবে। যদি এটা জিরো না থাকতো তাহলে R1 এর হেল্প নিয়ে একে জিরো করতে হতো। এটা R2 জিরো নেই, R1 এর হেল্প নিয়ে জিরো করছি। হেল্প বলতে কোথায়, এইখানে এই যে 5 ইন্টু R1 করছি, অর্থাৎ R1 এর হেল্প নিয়ে বা R1 থেকে মাইনাস বা R1 থেকে প্লাস করে এটা কিন্তু জিরো করতে হবে। এটা কিন্তু যদি জিরো না থাকতো তুমি 5 এর হেল্প নিয়ে এটাকে জিরো করতে পারবে না কিন্তু, ঠিক আছে? তোমাকে সেই এর হেল্প নিয়ে করতে হবে, তাতে ইজি হবে প্রবলেমটা হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে করলে করা যায়, কিন্তু সেটা এক্সপিরিয়েন্স থাকলে করতে পারবে বা প্র্যাকটিস থাকলে করতে পারবে, কিন্তু ফার্স্ট টাইম ওটাই চেষ্টা করবে যে প্রথমে এই এলিমেন্টটাকে নিয়ে জিরো করে, তারপরে সেকেন্ড কলামে যখন সলভ করবে তখন এই এলিমেন্টটাকে নিয়ে ওপর নিচে জিরো, আর তারপরে এই এলিমেন্টটাকে হেল্প নিয়ে ওপরগুলো জিরো করা। তাহলে যদি জিরো করতে হয় 5টাকে, তাহলে এই অপারেশনের হেল্প নিতে হবে। এখানে দেখো নতুন R2 ড্যাশ পেয়েছি, তাহলে R1 আর R3 সেম থাকবে। তাহলে আমার চেঞ্জ হবে R2 বা মাঝের রোটা। তাহলে কি হবে, এটা -5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে প্লাস করলে এটা জিরো হয়ে যাচ্ছে। এটা -5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যদি প্লাস করো তাহলে কত আসছে, 1ই আসছে, কারণ এটা তো জিরো। এর সাথে -5 মাল্টিপ্লাই করে এর সাথে প্লাস করতে হবে, তাহলে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5/2 আসছে। এটা একই জিনিস এখানে, এটা -5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ, তাহলে এটা হয়ে যাবে -5/2। এটা 1ই থাকবে কারণ এটা জিরো আছে, এটা জিরোই থাকবে, বাস। এর পরের কাজ কি না, এর পরের কাজ হচ্ছে এইখানে তো সব জিরো হয়ে গেছে 1 এর নিচের এলিমেন্ট, এরপর এইখানে চলে আসতে হবে। এরপর এই এলিমেন্টটাকে 1 করতে হবে মাঝেরটাকে, কারণ 1 0 0 0 1 0 ফর্ম থাকবে। এ 1 হয়েই আছে, তাহলে কোনো অসুবিধা নেই, একে ভাগ বা যোগ গুণ করতে হবে না কিছু দিয়ে। তাহলে আমাকে এই উপরের এলিমেন্ট নিচের এলিমেন্ট জিরো করতে হবে। উপরেরটা দেখো জিরো হয়েই আছে, তাহলে নিচেরটা জিরো করতে গেলে আমাকে অপারেশন দিতে হবে। তাহলে এটা 1, এটাও 1, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই জিরো হয়ে যাবে। অর্থাৎ সিম্পল অপারেশন একটা, যে R3 এই এলিমেন্ট জিরো হবে, তাহলে এটা 3 নম্বর রো এর এলিমেন্ট, তাহলে R3 ড্যাশ সমান, R3 ড্যাশ অ্যারো দিয়ে R3 মাইনাস R2। এখানে কিন্তু R1 এর হেল্প নিয়ে করতে পারবে না, কারণ সেকেন্ড রো এর হেল্প নিয়ে করতে হবে যখন সেকেন্ড কলামে কাজ হবে। থার্ড কলামে যখন কাজ হবে থার্ড রো এর এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্ট নিয়ে সবকিছু করতে হবে। যেমন ফার্স্ট রো এর ক্ষেত্রে এইটা নিয়ে করতে হয়েছে বা করেছি। তাহলে এখানে দেখো আমরা নতুন কি পাবো, R3, তাহলে R1 R2 সেম থাকবে, ওগুলো লিখে দেবো 1 0 -1 0 1 5/2। এখানেও একই ব্যাপার। তাহলে থার্ড রো কি হবে, দেখো কি করতে হবে আমাকে না, R3 মাইনাস R2, অর্থাৎ এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে বিয়োগ, এটা জিরোই থাকছে। -1 + 1 0, -5/2 + 3, অর্থাৎ 3 - 5/2। তাহলে 3 - 5/2 মানে হচ্ছে হাফ। এইদিকে একই অপারেশন করতে হবে, তাহলে এইটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই, এইটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ, তাহলে এটা হয়ে যাবে 5/2। -1 দিয়ে মাল্টিপ্লাই করে জিরোর সাথে যোগ করলে -1, -1 দিয়ে মাল্টিপ্লাই করে 1 এর সাথে যোগ করলে 1ই থাকবে, কারণ এটা জিরো। এর পরের কাজ কি না, এর পরের কাজ হচ্ছে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম পেয়ে গেছি, এবার থার্ড কলাম দেখো সবগুলোই আছে /2, হাফ -হাফ 5/2 হাফ, তাহলে সব নিচে /2 আছে। তাহলে 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই এই কলামটাকে, তাহলে কিন্তু আমি সব না 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না, কেন আমরা একটা রো অপারেশন করছি, কলাম অপারেশন করছি না, অতএব হাফ থাক, কোনো প্রবলেম নেই। আর যদি তুমি এটাকে 1 করতে চাও তাহলে এই থার্ড রোকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। চলো তাহলে থার্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাক। তাহলে থার্ড রোকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে থার্ড রোটা কি চেঞ্জ হয়ে আসবে না, থার্ড রো কি ছিল দেখা যাক। থার্ড রো এর এলিমেন্টগুলো ছিল 0 0 হাফ, তার মানে হয়ে যাবে 0 0 1,
2 দিয়ে মাল্টিপ্লাই করলে, এবং ফার্স্ট রো এবং সেকেন্ড রো সেম থাকবে। ফার্স্ট রো ছিল 1 0 মাইনাস হাফ, আর 0 1 5/2। এই দিকেও একই জিনিস হবে। থার্ড রো 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 5/2 ইন্টু 2 মানে 5, এটা -2, আর এটা 2, আর উপরের রোগুলো সেম থাকবে, হাফ 0 1 -5/2 1 0 ইন্টু। তাহলে এটা কি অপারেশন করা হয়েছে না, R3 ড্যাশ 2 ইন্টু R3, অর্থাৎ R3 কে আমার 3 নম্বর রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এটা 1 হয়ে গেছে। এবার উপরের এলিমেন্টগুলোকে 0 করতে হবে। তাহলে উপরের এলিমেন্টগুলোকে 0 করতে গেলে কি করতে হবে দেখো, এইটা তো হাফ দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করে দিলেই ফার্স্ট এই পজিশনটা 0 হয়ে যাবে, কারণ এটা মাইনাস হাফ আছে। তাহলে এটা যেহেতু মাইনাস হাফ আছে, এটা 1 আছে, তাহলে 1কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যোগ করে দিলেই হবে, অর্থাৎ R1 ড্যাশ হবে, নতুন R1 পাবো, ফার্স্ট রো এলিমেন্ট। তাহলে R1 ড্যাশ তীর চিহ্ন দিয়ে R1 প্লাস হাফ অফ R3, অর্থাৎ থার্ড রোকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে এর সাথে যোগ করেছি। তাহলে থার্ড রো কোনো চেঞ্জ হবে না, কারণ 1 0 0 1ই থাকবে, কারণ এই রো এর রেসপেক্টে সমস্ত অপারেশন করতে হবে। প্রথমে এই এলিমেন্ট, তারপরে এই এলিমেন্ট, তারপরে এই এলিমেন্ট, তাহলে এর রেসপেক্টে করতে হবে। তাহলে ফার্স্ট রো এর অপারেশন কীরকম হবে, এখানে 5 -2 2, আর এখানে -5/2 1 0 0 1 5/2 সেকেন্ড রো। তাহলে ফার্স্ট রো চেঞ্জ হবে, এর সাথে হাফ গুণ করে এর সাথে হাফ গুণ করে এর সাথে যোগ, তাহলে 0 ইন্টু হাফ প্লাস 1 মানে 1, 0 ইন্টু হাফ প্লাস 0 মানে 0, 0 ইন্টু হাফ 1 ইন্টু হাফ মাইনাস হাফ মানে 0 হয়ে গেল। এই ক্ষেত্রে কী হবে না, 5 ইন্টু হাফ মানে 5/2 প্লাস 1/2, তাহলে 5/2 প্লাস 1/2 মানে কত হবে 3, তাহলে 5 এটা হবে -2/2 মানে হচ্ছে -1, -1 প্লাস 0 মানে -1, আর এইখানে হচ্ছে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 1, তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাই তো 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হচ্ছে এটা। এবার 2 আসছে, R1 ড্যাশ আচ্ছা, এখানে আমরা একটা মিস্টেক করেছি, এখানে R1 কোথাও নতুন পাইনি, এটা R2 ড্যাশ পেয়েছি, এটা R3 ড্যাশ পেয়েছি, অথচ এখানে একটা চেঞ্জ হয়ে গেছে, এখানে 0 ছিল, এখানে 1 লেখা হয়ে গেছে ভুলবশত, 0 হবে, কেননা এখানে ফার্স্ট রোয়ে কোনো রকম চেঞ্জ হবে না, R3 অর্থাৎ 3 নম্বর রোয়ে চেঞ্জ হবে শুধুমাত্র। এটা তোমরা ঠিক করে একটু করবে এই জায়গাটা, তাহলেই বুঝতে পারবে। তাহলে এই জায়গাটা 0 হচ্ছিল, এখানে 0 করলাম, তাহলে এই জায়গাটা হবে 2/2 মানে 1 প্লাস 0 মানে এটা 1 আসবে, তাহলে 3 -1 1 ফার্স্ট রো পেলাম। এরপরে দেখো এখানে এখনো এই এলিমেন্টটাকে 0 করতে হবে, তবে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 3x3 অর্ডারের পাওয়া যাবে। তাহলে তার জন্য দেখো ফার্স্ট রোয়ে কোনো রকম চেঞ্জ দরকার নেই, আর লাস্ট রোয়েও কোনো রকম চেঞ্জের প্রয়োজন নেই, তাহলে এগুলো আগে লিখে দাও। কেবলমাত্র চেঞ্জ হবে সেকেন্ড রোতে। অপারেশন কি হবে না, R2 ড্যাশ তীর চিহ্ন দিয়ে R2, দেখো এটাকে যদি 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে, 1কে 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করে দিই, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে -5/2 অফ R3। এখানে দুটো অপারেশনই কিন্তু R3-র সাথে হবে, দেখো এই R3, তাহলে 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে, -5/2 দিয়ে মাল্টিপ্লাই করে
এর সাথে যোগ করতে হবে। যদি যোগের ফর্মে ভাবো তাহলে -5/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -5/2 দিয়ে মাল্টিপ্লাই করো একে, দিয়ে এর সাথে যোগ করো, 0ই হবে। -5/2 দিয়ে মাল্টিপ্লাই করো, দিয়ে 1-এর সাথে যোগ করো, একই হবে। -5/2 দিয়ে মাল্টিপ্লাই করো, দিয়ে এর সাথে যোগ করো, তাহলে -5/2 + 5/2 মানে 0। এরপর এখানে চলে আসো, তাহলে একে কি করতে হবে, -5/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -5/2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, -25/2, তাহলে -25/2 -5/2, তার মানে -30/2 -15। এটা হচ্ছে -5/2 ইন্টু -2, তার মানে হয়ে যাচ্ছে এটা +5, তাহলে +5 + 1 মানে হচ্ছে 6। এরপর এটা হচ্ছে -5/2 ইন্টু 2 মানে হচ্ছে -5, তাহলে -5 + 0 মানে হচ্ছে -5। ক্লিয়ার? এরপর তোমরা এই প্রবলেমগুলো বাড়িতে সলভ করবে। প্রথম প্রবলেমটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা রো ম্যাট্রিক্স, এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা একটা কালার ম্যাট্রিক্স। প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করে তার সাথে এটা মাল্টিপ্লাই করবে, তাহলে এটা মাল্টিপ্লাই করবে, এর আনসারটা হবে -4। একটা সিঙ্গেল এলিমেন্টের ম্যাট্রিক্স হবে, মানে 1x1 অর্ডারের। আর তারপরে এই অঙ্কটা করবে যে ইফ A = এটা দেওয়া থাকবে এই ম্যাট্রিক্সটা, তোমাকে দেখাতে হবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এ ম্যাট্রিক্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ ম্যাট্রিক্স ইন্টু এই ম্যাট্রিক্স, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সলভ করে ইকুয়াল করবে। এর পরের প্রবলেম হচ্ছে এ ইকুয়াল টু দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, আই হচ্ছে 2x2 অর্ডারেরই একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমাকে কে এর ভ্যালু বের করতে হবে, যেখানে দেওয়া আছে যে a² = k × a - 2i। বোথ সাইড এ এর ভ্যালু বসিয়ে দেবে, এখানে স্কোয়ার বের করবে এটার থেকে, দিয়ে এ এর মান বসিয়ে দেবে, এখানে স্কোয়ারের মান বসিয়ে দেবে, এখানে এ এর মান বসাবে, আই এর মান বসাবে, দিয়ে বোথ সাইড কম্পেয়ার করবে। কম্পেয়ার করে পজিশন ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে, মানে ম্যাট্রিক্সের যে সমতা সেই ধর্ম থেকে কম্পেয়ার করবে, পজিশনে কম্পেয়ার করে ইকুয়াল করবে, করার পর কে এর ভ্যালু পেয়ে যাবে। তারপরে লাস্ট প্রবলেম একটা দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, তোমাকে বের করতে হবে a² - 5a + 6i। বাস, এগুলো বাড়িতে সলভ করবে।